আচ্ছা, গত ক্লাসে মেনু বারটার হচ্ছে কাজটা করছিলাম। আজকে আমরা ব্যানার পোর্শন থেকে ইনশাআল্লাহ হচ্ছে কাজ শুরু করব। হ্যাঁ, মেনু বারটা আমাদের ডান। এই যে মেনু বারটা। আচ্ছা, লোগোটা দেখে কি মনে হয়? আর একটু ছোট হবে মনে হইতেছে না? আমার না লোগোটা আমার কাছে একটু বড় লাগতেছে। এটা একটু ছোট করে দিই, হ্যাঁ? আমরা এখান থেকে সিএসএস এ style.css এ যে আমরা মেনু বারটা হচ্ছে 13 রাখছিলাম, তো এটা একটু ছোট করে দিই। এটা 12 করে দিই। আর এখানে একটা বিষয় বলে দিই, আমি যেইভাবে কাজ করব আপনারা ঠিক সেইম ওই প্রসেসে হচ্ছে আমার সাথে সাথে হচ্ছে কাজ করে আগাবেন। ঠিক আছে? একবারে এ টু জেড আমাকে হচ্ছে ফলো করে আপনারা হচ্ছে কাজ করবেন। তাহলে কি হবে বলেন তো? আপনাদের কাজের প্যাটার্নটা আপনাদের কাছে হচ্ছে বুঝতে সুবিধা হবে। নাহলে দেখবেন আপনি কিন্তু হচ্ছে ভুল করে ফেলবেন। আচ্ছা, এখানে একটা জিনিস একটু ফিক্স করতে হবে। মার্জিন টপ দিয়ে এটাকে একটু নিচে নামাইতে হবে আমার। লোগোটা ধরে মার্জিন টপ 7 তো এটুকু একটু দাঁড়ান। কারণ এখানে খেয়াল করে দেখেন এটা হচ্ছে সেম নাই। একটু হচ্ছে উপর দিকে উঠে রইছে। ঠিক আছে? সো 10 থাকুক। হ্যাঁ? আশা করি এবার হচ্ছে 10 এ ওর হচ্ছে কাজ হয়ে যাবে। সো মার্জিন টপ আমরা এখানে 10 পিক্সেল দিয়ে রাখলাম। এগুলো কিছু কিছু সময় কিছু কিছু কন্টেন্ট একটু মডিফাই আপনার হচ্ছে কাজের পরে আপনাকে করতে হবে। আমরা এখন হচ্ছে এই ব্যানার পোর্শন থেকে আমাদের কাজ শুরু করব। ব্যানার পোর্শন থেকে। আচ্ছা, তো ব্যানার পোর্শনে আমাদের কাজের সিস্টেমটা কি হবে একটু সবাই খেয়াল করি। দেখেন এখানে আমার পুরোটা কিন্তু হচ্ছে এই পুরোটা কিন্তু হচ্ছে আমার ব্যানার। এত অ্যাকচুয়ালি এত উপরে না, আরেকটু নিচে। এইখান হ্যাঁ, এইখান থেকে হচ্ছে আমার এই পুরো ব্যানার সেকশনটা। আর এইখানে ব্যানার সেকশনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্যানারটা কিন্তু হচ্ছে এই যে এই সেকশনটার মতোই হচ্ছে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্ট কিন্তু আমার মাঝখানে চলে আসতেছে। তো আমরা আসেন এইটার কাজ শুরু করি। index.html, আমার style.css। তো এখান থেকে আমরা কোড কমেন্টিং করব। ঠিক আছে? কোড কমেন্টিং করে এখানে কি এটা ব্যানার, কিন্তু ব্যানার strt ব্যানার স্টার্ট এবং হচ্ছে ব্যানার এন্ড। এবার এটাকে সিমেন্টিক মার্কআপ সেকশন ডট বিএ ডাবল এন ইয়ার ব্যানার। এবার ডট দিয়ে একটু খেয়াল করে দেখেন আমার এই উপরেরটার মতোই কিন্তু এখানে হচ্ছে কন্টেইনারের পার্টটা। তো এটা তো নিশ্চয়ই আমার বানানোর দরকার নাই। উপরে যেটা আছে সেইটাই আমি এখানে হচ্ছে বসাই দিব কন্টেইনার। ঠিক আছে? আমার ব্যানারও হয়ে গেছে, আমার কন্টেইনার পোর্শনও এখানে ডান। এইবার পরবর্তীতে কি করতে হবে? দেখেন পরবর্তীতে আমার এই ব্যানারটার ভিতরে খালি আমাকে হচ্ছে এই ইমেজটা বসাই দিলে হচ্ছে হয়ে যাবে। বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করব সরাসরি ব্যানারের ভিতরে এই ইমেজটা হচ্ছে আমরা বসাবো না। আমরা যেটা করব এই ইমেজটা মেইনটেইন করার জন্য ব্যানারের ভিতরে আমরা আলাদা হচ্ছে একটা র‍্যাপার নিব। এখন বলতে পারেন যে ভাইয়া র‍্যাপারটা নেওয়াটা কি জরুরি? দেখেন এটা হচ্ছে সৌন্দর্য এবং কাজের প্যাটার্ন। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে একটা নির্দিষ্ট ফরমেশনে আপনাকে হচ্ছে কাজ করে করে হচ্ছে আপনাকে কি করতে হবে? আপনাকে পুরো কনটেন্টটা সাজাইতে হবে। এখানে যখন আমরা কাজ করছিলাম দেখেন তো এই যে র‍্যাপারটা যে নিছিলাম যার কাজ হচ্ছে কি দুই পাশ থেকে কনটেন্টের জায়গা দিয়ে কনটেন্টকে মাঝখানে নিয়ে আসা। তাই না? এইখানে এই কাজটুকু করছি। ঠিক এইখানে এই কনটেন্ট দিয়েও আমি সেটাই করতে চাচ্ছি। আমি চাইতেছি যে আমি এটা চাইতেছি না যে হচ্ছে এই র‍্যাপারের দিয়ে এই র‍্যাপারটাতে হচ্ছে আমি এই ইমেজটাকে মেইনটেইন করতে। সো আমি এটার জন্য যেটা করব এই কনটেন্টের ভিতরে ডট দিয়ে ব্যানার হচ্ছে ব্যানার ব্যানার ইমেজ এরকম হচ্ছে একটা র‍্যাপার নিব। আর এর ভিতরে হচ্ছে আমার ব্যানারের ইমেজটা হচ্ছে বসে যাবে। বাস। এবং এই কমন প্যাটার্নটা আপনি যখন কোড করবেন আপনাকে কিন্তু হচ্ছে এ টু জেড ফলো করতে হবে। মাথায় রাখবেন। আপনি একেক জায়গায় যে একেক রকমের প্যাটার্ন ফলো করবেন তা কিন্তু হচ্ছে হবে না। সেটা কিন্তু হচ্ছে সমস্যা হবে। সো আমরা একেক রকমের হচ্ছে প্যাটার্ন ফলো করে হচ্ছে কাজ করব। সো এবার আমাদের কাজ হচ্ছে এই ইমেজটা ধরতে হবে। হ্যাঁ, ইমেজটা ধরে আমরা এক্সট্রাক্ট করব। তো ইমেজটাকে ধরেন, দেখেন এই ইমেজটা হচ্ছে সিলেক্ট হইছে। তাই না? এই যে ইমেজটা সিলেক্ট হইছে। এবার ইমেজটাকে আমরা এক্সট্রাক্ট করে এখান থেকে হচ্ছে নিয়ে যাব। নিয়ে যাওয়ার জন্য অল্টার আর হচ্ছে এই কিবোর্ডের এই কিটা আমরা হচ্ছে প্রেস করলাম। ঠিক আছে? এবার কিন্তু হচ্ছে ইমেজটা শুধুমাত্র হচ্ছে সিলেক্ট হয়ে থাকবে। বাকি সবকিছু এখান থেকে হচ্ছে চলে যাবে। আমরা ইমেজ থেকে আমরা একটু হচ্ছে ট্রিম এ ক্লিক করব। ট্রিম এ ক্লিক করলে কি হবে বলেন তো? আমার সব দিক থেকে মানে বাড়তি যে অংশটা আছে সেটা কেটে হচ্ছে বাদ দিয়ে দিবে। বাদ দিয়ে শুধুমাত্র ইমেজের অংশটুকু হচ্ছে ও রাখবে। ঠিক আছে? ইমেজটা চলে আসছে। এবার ইমেজটাকে আমরা এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করে নিয়ে নিব। কন্ট্রোল অল্টার শিফট এস এটা প্রেস করেন। ওকে? তো এখানে দেখেন এই ইমেজটা যে আমরা নিব এটা কিন্তু আমাদের ব্যানার ইমেজ। এখন এই ইমেজটাকে আমরা জেপিজি না পিএনজি নিব? তাই না? দেখেন তো এখানে ইমেজটাকে ধরে পিএনজি সিলেক্ট করেন। খেয়াল করে দেখবেন এই ইমেজটার সাইজটা কত এখন দেখেন তো? ইমেজটার সাইজ হচ্ছে ৭৭৩ কিলোবাইট। দেখছেন? মানে এটা যদি আপনি পিএনজি ফরম্যাটে নেন এই ইমেজটা। আর এই ইমেজটাকে আমাদের পিএনজি ফরমেশনে নেওয়ার কোনো দরকারই নেই। একটা কথা আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে আপনি যখন ওয়েবসাইটে কাজ করবেন আপনার ওয়েবসাইটের কনটেন্টের উপরে ডিপেন্ড করে কিন্তু হচ্ছে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড এগুলো কিন্তু হচ্ছে নির্ভর করে। ঠিক আছে? ওয়েবসাইটের লোডিং স্পিডটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। এটাও মাথায় রাখবেন। ওয়েবসাইট LOADING লোডিং SPEED একটা ওয়েবসাইটের লোডিং স্পিড কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে তার কন্টেন্ট। এখন কন্টেন্টের ভিতরে কিন্তু হচ্ছে কোন কন্টেন্ট? কন্টেন্টের ভিতরে হচ্ছে তার IMAG ইমেজ আছে, AUDIO অডিও আছে, VIDEO ভিডিও আছে। ঠিক আছে? তারপর হচ্ছে টেক্সট টাইপের কন্টেন্ট আছে।
যেটা মাথায় রাখতে হবে, কন্টেন্টের ভিতরে আপনার টেক্সট টাইপের যে কন্টেন্টগুলো সেগুলো লোড নিতে হচ্ছে সময় মানে সমস্যা হয় না, কোনো সমস্যাই হয় না, কিন্তু সমস্যা হয় হচ্ছে ইমেজ থেকে হচ্ছে অডিও এই টাইপের কন্টেন্টগুলি। আপনি যখন ইমেজ ব্যবহার করবেন, এই ইমেজগুলি যদি হচ্ছে অপটিমাইজ ওয়েতে আপনি ঠিক মতন হচ্ছে নিতে না পারেন, আপনার ওয়েবসাইট এই ইমেজের সাইজের কারণে হচ্ছে দেখা যাবে কি যে হচ্ছে স্পিডটা, লোডিং স্পিড হচ্ছে স্লো হয়ে গেছে, ঠিক আছে, লোডিং স্পিড স্লো হয়ে যাবে। আবার একটা বিষয় খেয়াল করবেন, আপনার ওয়েবসাইটের যে হচ্ছে যে সিডিএন, হ্যাঁ, আপনি যে সমস্ত সিডিএন ব্যবহার করতেছেন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করতেছেন, এর কারণেও কিন্তু হচ্ছে ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক সময় হচ্ছে স্লো হয়ে যায়। তো এই কারণে আমাদের দেখেন, আমরা কিন্তু যখন লোগোটা, সরি, আমরা যখন ফন্ট অ্যাড করছি, আমরা কিন্তু আলাদা আলাদা একটা একটা করে হচ্ছে আমরা কিন্তু এখানে ফন্ট অ্যাড করছি, আমরা কিন্তু সবগুলি ফন্ট আমরা কিন্তু হচ্ছে একসাথে নেই, দেখছেন, যাতে হচ্ছে আমাদের লোডিং স্পিডে সমস্যা না হয়। তো এখানে দেখেন আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট এখানে ইমেজ, অডিও, ভিডিও, ঠিক আছে, এই টাইপের কন্টেন্ট যখন আমরা নিব, আমরা চেষ্টা করব বেস্ট যতটুকু সাইজ না হলেই না, বাট ওই সাইজের ভিতরে ওদেরকে বেস্ট অপটিমাইজ ওয়েতে নেওয়ার জন্য। সো আসেন এখন আপনাদেরকে দেখাবো ইমেজ অপটিমাইজেশন কিভাবে করতে হয়। আহ, এই ইমেজটাকে আমাদের পিএনজি ফরমেশনে কোনোভাবেই আমরা তো হচ্ছে আমাদের নেওয়ার দরকার নাই। কেন নিব না? কারণ হচ্ছে এটা তো নর্মালি লোগো বা হচ্ছে সোশ্যাল মিডিয়া টাইপের আইকন, এগুলো হচ্ছে আমাদের পিএনজি ফরমেশনে হচ্ছে নিলে সমস্যা হয় না, নিতে হয়। বাট এই নর্মাল ব্যাকগ্রাউন্ড মানে এই টাইপের ইমেজগুলোতে আপনার হচ্ছে কি করতে হয় না, যে হচ্ছে ব্যানার টাইপের ইমেজ বা হচ্ছে কি বলে যে হচ্ছে ব্লক টাইপের ইমেজ, যেই নর্মাল টাইপের ইমেজ যেগুলো, সেগুলো হচ্ছে পিএনজি ফরমেশন দরকার হয় না। শুধুমাত্র যেই সমস্ত জায়গাতে ট্রান্সপারেন্সি আছে সেই সমস্ত জায়গাগুলোতে পিএনজি, বাকি সব জায়গাতে আমরা জেপিজি নেব। সো আসেন এটা এখান থেকে আমরা জেপিজি ফরমেশন সিলেক্ট করলাম। এখানে দেখেন জেপিজি ফরমেশন সিলেক্ট করার পর সাইজটা দেখেন তো এখন কত আসছে, 213। প্রথমে ছিল কত, প্রথমে ছিল কিন্তু 700, এখন আসছে 200, মানে দেখছেন কত কমে গেছে অলরেডি। তারপর আবার দেখবেন এই ইমেজটারই বিভিন্ন ভ্যারিয়েন্ট এখানে আছে, হ্যাঁ, এই ভ্যারিয়েন্টের ভিতরে দেখবেন একটা প্রোগ্রেসিভ, তারপর একটা দেখবেন হচ্ছে অপটিমাইজ একটা ওয়ে, আবার দেখবেন এখানে হচ্ছে সাইজ, হ্যাঁ, ভেরি হাই নাকি হাই, কি ফরমেশন আপনি ওকে হচ্ছে ডাউনলোড করতে চাচ্ছেন, আপনি আলাদা হচ্ছে সাইজ এখানে এগুলো দেখতে পারবেন। সো এই জেপিজি থেকে সবার প্রথমে আমরা যেটা করব, এটা হচ্ছে ভেরি হাই নেওয়ার দরকার নাই, আমরা জাস্ট এটাকে হচ্ছে হাই রাখলাম, ঠিক আছে, এখানে জেপিজি থেকে হাই করলাম, হাই করার পর এখানে দেখবেন যে হচ্ছে সাইজ আরো 100 কমে গেছে, ঠিক আছে। হাই এর থেকে হচ্ছে ছোট মিডিয়াম নিতে পারেন, বাট মিডিয়াম নিলে অনেক সময় দেখা যাচ্ছে বড় স্ক্রিনে ইমেজগুলি হচ্ছে ফাটা ফাটা বোঝা যায়, মানে ইমেজের রেজুলেশনটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে খারাপ দেখা যায়। তো আমরা হাই যেটা আছে হাই নিলাম। আরেকটা কাজ করবো, আমরা অপটিমাইজে ক্লিক করলাম, হ্যাঁ, এই অপটিমাইজে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন একটু অপটিমাইজ হবে ইমেজটা। ওকে, যা হয়েছে জাস্ট এতটুকুই, খালি এই উইথ হাইট কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, খালি সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করে এবার হচ্ছে ইমেজটা আমাদের ইমেজেস নামে যে ফোল্ডার, সেই লোকেশন আমরা সেভ করব। ঠিক আছে, আমাদের লোকেশনটা কত, 281 ইমেজেস, এখানে আমরা হচ্ছে, এটা তো ব্যানার, সো BANNER ব্যানার নামে হচ্ছে আমরা সেভ করে দিলাম, বাস আমার ইমেজ এটা সেভ হয়ে গেছে। হিস্টোরি থেকে আগের অবস্থায় আসেন, হিস্টোরি থেকে আগের অবস্থায় চলে আসছি আমরা। এবার ইমেজটা হচ্ছে খালি নিয়ে যেয়ে আমাদের ওয়েবসাইটে বসাবো। তো ওয়েবসাইটে বসানোর জন্য খালি এই ইমেজেস এখানে লেখে ব্যানার এবং অল্টার অ্যাট্রিবিউটে ধরেন কি বলে দেওয়া যায়, সাইটের নাম বলে দিলাম মিনিমো, সেভ করেন, করার পরে রিলোড। খেয়াল করে দেখেন তো কি হয়েছে, পুরো সাইটটা মানে পুরো পোর্শনটা জুড়ে কিন্তু হচ্ছে আমার কন্টেন্টটা দেখাইতেছে না, দেখতে পাচ্ছেন, মানে পুরো পোর্শন জুড়ে আমার কন্টেন্টটা নাই। আচ্ছা এখানে আমি একটু হচ্ছে আপনাদের দেখাই, এটা ধরেন, আর কন্টেইনারের বর্ডারটা আমরা একটু নিয়ে আসি, আমাদের এটা লাগবে, এই বর্ডারটা এখানে থাকুক। রিলোড দেন আরেকবার, দেখেন এখানে এই ইমেজটা পুরো কন্টেইনার জুড়ে পুরোটা জুড়ে কিন্তু পাইতেছে না। আমার ইমেজটা হচ্ছে এই যে ব্যানার সেকশন, তার ভিতরে হচ্ছে কন্টেইনার, কন্টেইনারের কাজ দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্টকে মাঝখানে নিয়ে আসা, বি ইমেজ ওর ভিতরে হচ্ছে এই ইমেজটা। এখন কিভাবে কি করবো বলেন তো, জাস্ট আমাকে বলতে হবে বি ইমেজের ভিতরে এই ইমেজটাকে ধরে, ইমেজ তোমার উইথ 100%, বাস ও ফুল জায়গাটা হচ্ছে রেসপন্সিভ ওয়েতে ধরে ফেলবে। তো আসেন আমরা সিএসএস করার কাজ শুরু করি। BANNER ব্যানার STRT ব্যানার স্টার্ট, আর হচ্ছে ব্যানার এন্ড। আমরা একটা কাজ করি, এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে আমরা দেখে দেখে কাজ করতে পারবো। কন্টেইনার দরকার নাই, কারণ কন্টেইনার উপরে কাজ করা আছে। সেখানে ব্যানার ইমেজের ভিতরে যে ইমেজ, আমাকে এখানে ব্যানার আর এই ইমেজ বি ইমেজের ভিতরে কাজ করতে হবে না, খালি এখানে এসে আমাকে উইথ, সরি, ডব্লিউ ডব্লিউ আই
DTH উইথ বলতে হবে হচ্ছে 100%। এতটুকু বললেই না আমার এই পোর্শনের কাজ শেষ। দেখেন এই যে পোর্শনের কাজটা শেষ। আপনাদের অনেকে আবার হচ্ছে মনে করতে পারেন যে ভাইয়া এটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে ব্যবহার করছে? দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে এটা ব্যবহার করা হয় নাই। জাস্ট নরমাল একটা ইমেজ ওয়েবসাইটে ব্যানার পোর্শন হিসেবে ব্যবহার হচ্ছে। ওকে, ডান। এরপরে আমরা কাজ করব হচ্ছে নিচের এই সেকশনটা নিয়ে, এই যে এটা নিয়ে। এবার খেয়াল করেন এই পোর্শনটা আমাদের খুব 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 ইম্পর্টেন্ট। এই পোর্শনটা যদি আমরা ঠিক মতো মেনটেন করতে পারি আমাদের কি হবে জানেন? নিচের এই পোর্শনগুলো আমাদের মেনটেন অটোমেটিক্যালি হয়ে যাবে। আসেন কিভাবে? আপনাদেরকে বলছিলাম যখন আপনারা কাজ করবেন তখন ওয়েবসাইটে কোন কোন পোর্শনগুলি কমন সেই একটা কনসেপ্ট আপনারা অবশ্যই জেনারেট করবেন। কমন, তাই না? কমনটাই হচ্ছে ডিফাইন করতে বলছিলাম আপনাদেরকে। যেমন আসেন আপনাদেরকে আমি কিছু জিনিস একটু দেখাই কি কি পোর্শনগুলি হচ্ছে আমাদের কমন। যেমন এই টিটা, এই যে এই টেক্সটটা, হ্যাঁ আমি এখানে একটু টিটা ধরে এই যে ওর উপরে ক্লিক করলাম, করে ক্যান্সেলে প্রেস করেন। দেখেন এই টি মানে এই মানে ফটো ডায়েরি প্লাস হচ্ছে লিভ এ কমেন্ট পুরো সেম। প্লাস আপনি খেয়াল করে দেখবেন একটু নিচে স্ক্রল করে এই লাইফস্টাইল এই টেক্সটটাও সেম। সো আমরা যে কোনো একটা জায়গায় মানে যখন হচ্ছে আমরা দেখবো যে কমন টাইপের এরকম কোনো একটা মানে কিছু ব্যবহার হয়েছে, যেটা বারবার ব্যবহার হচ্ছে, আমরা সেটাকে একটা ক্লাসের ভিতর নিয়ে সেটার স্টাইলটা দেওয়ার চেষ্টা করব। এর ফলে কি হবে বলো তো? আমরা একই জিনিস বারবার কল করায় কাজ করে ফেলতে বা মানে কাজ করায় ফেলতে পারবো। ঠিক এই যে এই জায়গাতে আমরা হচ্ছে হেডার আর ব্যানার পোর্শনে কন্টেইনারে যেভাবে কাজ করছি। তারপর আবার খেয়াল করে দেখেন এই টাইটেলটা আর এই টাইটেলটা প্রায় পুরো সেম। এই টাইটেল এগুলো সব সেম। তারপরে এখানে যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটাও পুরো সেম। ঠিক আছে? সো আমরা কি করব জানেন? আমরা এই পোর্শনটাকে এমন ভাবে মেইনটেইন করব ক্লাস দিয়ে, যাতে হচ্ছে আমরা জাস্ট এগুলো ক্লাসটা কল করে আমরা পরবর্তীতে হচ্ছে আবার কাজ করে ফেলতে পারি। সো আসেন আমরা কাজ করা শুরু করি। এবং আমি আবার মনে করায় দিচ্ছি আমি হুবহু এখানে যা করছি যেইভাবে করছি ঠিক এইভাবেই আপনারা করবেন। আপনাদের আপনাদের কোডের ভিতর আমি যেন কোনো পরিবর্তন না পাই, কোনো পরিবর্তন আমি যেন না দেখি। এখন বলতে পারেন ভাইয়া কোডিং আপনি যেভাবে করছেন এইভাবেই করব, একটু পরিবর্তন করলে কি হয়? না ভাই, একটু পরিবর্তন করলে কি সমস্যা হবে জানেন? আপনি হচ্ছে ট্র্যাক হারায় ফেলবেন। আপনি নিজের মতন করে এখন চিন্তা করতে গেলে আপনি হচ্ছে হারায় যাবেন, কারণ এখনো নিজের মতন করে চিন্তা করার মতন ক্যাপাবিলিটি আপনাদের আসে নাই। আরো দেরি লাগবে। ঠিক আছে, আরো অনেক সময় লাগবে। সো এখন এ টু জেড টোটালি আমাকে ফলো করবেন, এর থেকে হচ্ছে কোনো কিছু আপনারা হচ্ছে করবেন না। আপনাদের এইটার পর আপনাদের এক্সাম হবে, সেই এক্সামে আপনারা যেটা করবেন আমার কাছ থেকে যে কনসেপ্টটা পাইছেন এবার এর সাথে আপনাদের নিজেদের কনসেপ্টটা মিলে আপনারা কাজ করেন, আমার কোনো আপত্তি নেই। বাট এগুলো যা যা আমি যেগুলি করাবো ঠিক আমি যেভাবে করাবো ঠিক সেইভাবেই আপনারা করবেন। সো ব্যানারের পরের সেকশনটা আমরা একটা সেকশনের নাম দিব। এটা কি নাম দেওয়া যায়? ধরেন হচ্ছে এটার নাম আমরা গেট গেট অ্যাওয়ে এই নামটা দিতে পারি। ঠিক আছে, নামগুলি আপনি যদি হচ্ছে বুঝতে না পারেন যে কি নাম কি টাইপের দিবেন, তো আপনি সেক্ষেত্রে হচ্ছে সেকশনের নামটা ধরে হচ্ছে ওইখান থেকে একটা ওয়ার্ড চুজ করে আপনি হচ্ছে দিয়েন। যেমন এটা অ্যাবাউট আস, আসলে বলার মতনও অপশন নাই, কারণ এটা অ্যাবাউট আস হচ্ছে কি যে প্রতিষ্ঠানের নিজের সম্পর্কে কোনো একটা কন্টেন্ট, এখানে তো হচ্ছে তাও তাও না। দ্য পারফেক্ট উইকেন্ড গেটওয়ে নামে একটা হচ্ছে পোর্শন দেখতে পাচ্ছি। সো আসেন আমরা এটা গেটওয়ে নাম দেই, GATAWAY, গেটওয়ে START স্টার্ট, এন্ড এটা হচ্ছে এন্ড। ঠিক আছে, এখানে কোড কমেন্টিং ডান। তারপরে সেকশন নিব। কেন সেকশন নিলে কি হবে? এটা হচ্ছে আপনার সিমেন্টিক মার্কআপ SACTION সেকশন ডট গেটওয়ে। ঠিক আছে, নাম দিলাম। তারপরে এবার একটু আবার খেয়াল করেন কন্টেইনারটা দেখছেন? আগে যে কন্টেইনার ব্যবহার করছেন এখানে কিন্তু সেটা না, এখানে নতুন বানাতে হবে। তো এখানে আমরা কন্টেইনার 2 নামে একটা হচ্ছে কন্টেইনার দিব, CONTIN ইয়ার কন্টেইনার 2, নতুন একটা নাম দিলাম। মানে ওইটা কিন্তু এখানে ব্যবহার করলে কাজ হবে না, নতুন কন্টেইনার 2 নিলাম। ওকে, সো এবার কন্টেইনার 2 তে এসে আমাকে কন্টেন্টগুলি বসাইতে হবে। কন্টেইনার 2 তে আমার কন্টেন্ট কি কি? এই যে এই কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলি মেইনটেইন করার জন্য আমরা আলাদা একটা র‍্যাপার নিব। আমরা কিন্তু এইভাবেই কাজ করে আসতেছি। সো এটা আমরা কি নাম দিতে পারি? আমরা হচ্ছে গেটওয়ে কন্টেন্ট দিতে পারি, যে এর ভিতরে হচ্ছে আমার কন্টেন্টগুলো থাকবে। সো আমরা একটা কাজ করি, সংক্ষেপে লিখি আমি একটু জি কন্টেন্ট, CONTENT, জি কন্টেন্ট দিয়ে গেটওয়ে এর কন্টেন্টগুলি বুঝাইতেছি। এবার এখানে দেখেন কি কি কন্টেন্ট আছে। এখানে এই যে এই টেক্সটটা দেখছেন, এখানে একটা এইটা একটা শর্ট একটা টেক্সট, এটা আমরা প্যারাগ্রাফ দিয়ে আমরা নিয়ে নিতে পারি। সো ধরেন এখানে একটা হচ্ছে প্যারাগ্রাফ থাকলো। ঠিক আছে, প্যারাগ্রাফের পরে এখানে একটা টাইটেল দেখতে পারতেছি, তাই না? সো এইখানে একটা টাইটেল আছে, এটা আমরা H1 ধরতে পারি, এই পোর্শনটাতে H1 ধরতে পারি, কিন্তু এইখানে এসে নিচে এসে ওরে আবার H1 ধরা যাবে না। কেন বলেন তো? কারণ এখানে দেখবেন আপনার একই কন্টেন্ট বারবার ব্যবহার হয়েছে। আমরা জানি যে একটা সেকশনে একটা কন্টেন্ট একবার থাকলে সেটা আমরা H1 ধরতে পারি, একটা টাইটেল টাইপের কিছু থাকলে। কিন্তু যদি হচ্ছে এইটা বারবার ডুপ্লিকেট হয় সেক্ষেত্রে আমরা কি করবো না, H1 ব্যবহার করবো না, H2 ব্যবহার করবো। এখন আমরা যেহেতু H1 ব্যবহার করব বা H2 ব্যবহার মানে এইখানে আমরা H1 ব্যবহার করব আর এইখানে H2 ব্যবহার করব, আমাদের না কোনো সমস্যা হবে না। কেন বলতে পারেন? কারণ আমরা H1 আর H2 যাই ব্যবহার করি না কেন আমরা একটা ক্লাস ধরে সেই ক্লাসের আন্ডারে আমরা মেইনলি কাজটা করব।
সো আমাদের সব সিএসএস থাকবে হচ্ছে ওই ক্লাসের আন্ডারে। তো আমরা ওই সিএসএসটা যেখানেই কল করব সেখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমার স্টাইলটা চলে আসবে। সো আমার H1 বা H2 নিয়ে এখানে আমার হচ্ছে চিন্তা করার দরকার নেই, বাট আমার এটা মাথায় রাখতে হবে যেহেতু হেডিং এখানে একটা আছে, সো এটা একটা H1 আমরা নিব। আর এখানে যেহেতু হচ্ছে সিমিলার কাইন্ড অফ হেডিং, এটা কিন্তু পুরোটা মিলে একটা সেকশন, এই ব্লগের এই পোর্শনটা পুরোটা হচ্ছে একটা সেকশন। সো আমরা এখানে হচ্ছে H2 নিব, এখানে H1 আমরা হচ্ছে নিব না। সো এখানে একটা H1, তারপরে আবার একটা প্যারাগ্রাফ আছে, সো এখানে একটা প্যারাগ্রাফ, আর নিচে আর একটা প্যারাগ্রাফ আছে, সো এখানে একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, এই যে দেখেন এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, আলাদা আলাদা নিবা। এবার এবার এখানে হচ্ছে ক্লাস ধরে ধরে ডিফাইন করে করে হচ্ছে কাজ করব, ক্লাস ধরে ধরে ডিফাইন করে কাজ করব। বাট তার আগে আসেন আমরা একটু কন্টেন্ট গুলি নিয়ে যাই। এইবার আজকে দেখেন আমরা এখন হচ্ছে দেখব কিভাবে টেক্সট এক্সট্রাক্ট করতে হয়। আমরা কিন্তু এখনো টেক্সট কিভাবে এক্সট্রাক্ট করতে হয় সেটা দেখি নাই। আমরা ইমেজ এক্সট্রাক্ট করছি, লোগো এক্সট্রাক্ট করছি, আমরা টেক্সট এখান থেকে হচ্ছে এক্সট্রাক্ট করব। টেক্সট এক্সট্রাক্ট করে নেওয়ার জন্য এই টিটাতে ক্লিক করবেন, করার পরে টি দিয়ে ওর উপরে ক্লিক করবেন। এতদিন আমি কিন্তু হচ্ছে আপনাদেরকে বলছি যে হচ্ছে টিতে প্রেস করে ওকেতে প্রেস করবেন না। কি হবে তাহলে? আপনার হচ্ছে টেক্সটটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। কি দিয়ে চেঞ্জ হবে? আপনার কম্পিউটারে থাকা কোনো একটা ফন্ট দিয়ে ও হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তো এখন দেখেন আজকে আমাদের হচ্ছে এটা ওকে করলেও মানে হচ্ছে ওকে করেই আমাদের হচ্ছে কাজ করতে হবে। কেন? কারণ আমরা টেক্সট এখান থেকে আমরা ওকে না করলে টেক্সট কপি করতে পারবো না। সো এখানে ওকেতে প্রেস করেন, প্রেস করলে দেখবেন ও আপনাকে এই টেক্সটটা এডিট করার মতন অপশন দিবে, মানে এখানে আপনি এটা কপি করার মতন অপশন পাবেন। সো এটার উপর ডবল ক্লিক করেন, করে কন্ট্রোল সি প্রেস করেন, বাস এটা কপি হয়ে গেছে। কপি হয়ে গেছে, এবার একে এখানে হচ্ছে বসান। এবার খেয়াল করেন কপি তো করছেন তাই না, এবার কি করবেন? কপি হওয়ার পরে ওকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। তারপর জন্য আপনি এখানে দেখবেন যে হচ্ছে যেই মানে ও কিন্তু দেখেন টাইমস নিউ রোমান ফন্ট দিয়ে ও কিন্তু চেঞ্জ হয়ে বসে রয়েছে অলরেডি, বাট আমরা তো ওকে এইভাবে রাখতে পারি না। তো আমরা কি করব? আমরা ওকে ওর আগের অপশনে নিয়ে যাব। নেওয়ার জন্য যেটা করতে হবে দেখেন, আপনি কিবোর্ড থেকে স্কেপ প্রেস করবেন অথবা মাউসের কার্সর থেকে এই যে এখানে দেখছেন মাউসের কার্সর দিয়ে এখানে একটা অপশন, এই যে এই অপশনটা এটাতে ক্লিক করবেন। দুইটার একটা, কিবোর্ড থেকে স্কেপ অথবা এটা ক্লিক করলে কি হবে, মানে এটা প্রেস করলে দেখবেন হচ্ছে এই স্টাইলটা আপনার হচ্ছে ঠিক মতন বসবে না। তো এসকেপ প্রেস করলাম, যে এডিটে যে অপশনটা সেটা হচ্ছে ক্রস হয়ে গেছে। আবার আরেকটা জিনিসও খেয়াল করেন, এটা খালি হচ্ছে এখান থেকে রিমুভ করলেও হবে না, আপনি হিস্টোরি থেকে আবার আগের অবস্থায় হচ্ছে চলে আসবেন। কারণ অনেক সময় দেখা যায় এইভাবে রিমুভ করলে না ওরা টেক্সটটাকে হচ্ছে ঠিক মতন দেয় না। যেমন দেখেন আমি এখানে রিমুভ করছি ঠিকই, কিন্তু এখানে দেখেন এই টেক্সটটা টাইমস নিউ রোমানে অলরেডি হচ্ছে চেঞ্জ হয়ে বসে রয়েছে। সো আমাকে কি করতে হবে? এটা আগের ফরমেশনে নিয়ে যেতে হবে। তো আগের ফরমেশনে না যাওয়ার জন্য আমরা হিস্টোরি থেকে ওকে হচ্ছে চেঞ্জ করে ফেলবো। হিস্টোরি থেকে যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ও আগের অবস্থায় চলে আসবে, বাট আমি এখন এটা করবো না। কেন? কারণ আমার আগে এখান থেকে সব টেক্সট আমার হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে। তো আগে সব টেক্সট এক্সট্রাক্ট করি, সব নষ্ট হোক, পরবর্তীতে হিস্টোরি থেকে সব আবার হচ্ছে আন্ডু করে ফেলবো আমরা। সো এখানে এটা ক্লিক করেন, ওকেতে প্রেস করেন, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল সি দেন, গেটওয়ে কপি হয়েছে, গেটওয়েটাকে এখানে বসান। তারপরে এসে আবার আসেন, স্কেপ প্রেস করেন। স্কেপ প্রেস না করলে কিন্তু ও আপনাকে এখান থেকে বের হতে দিবে না। তারপরে নিচে প্রেস করেন, ওকে দেন, দেওয়ার পরে কন্ট্রোল এ কন্ট্রোল সি দেন, কপি হয়ে গেছে টেক্সটটা। কপি হয়ে যাওয়ার পরে এটা এখানে পেস্ট করে দেন। তারপরে নিচে আবার হচ্ছে আরেকটা টেক্সট আছে তাই না, এটা স্কেপ প্রেস করেন নাহলে এখান থেকে বের হতে দিবে না। আবার লিভ এ কমেন্ট, হ্যাঁ এখানে হচ্ছে ধরেন ওকে প্রেস করেন, সো কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে এখানে আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া লিভ এ কমেন্ট এটা তো সামথিং রাইট, লাইক হচ্ছে যে আমাদের কমেন্ট রাখার মতন কিছু একটা বলছে এই টাইপের কিছু একটা তাই না। দেখেন এখানে না এই পিএইচডিটা দেখে আসলে হচ্ছে বোঝার মতন উপায় নাই যে লিভ এ কমেন্টে হচ্ছে কি বুঝাইছে, বাট এটা কিন্তু একটা টেক্সট টাইপের ডাটা। সো আমরা এটাকে টেক্সট আকারেই হচ্ছে হ্যান্ডেল করব, সমস্যা নাই। এটা আপাতত যা আছে তাই হিসাবে আমরা কাজ করি। পরবর্তীতে আমরা যখন হচ্ছে আরো কাজ করতে করতে সামনে যাব, লিভ এ কমেন্ট দিয়ে হচ্ছে টেক্সট টাইপের হচ্ছে ডাটা নিব, নাকি হচ্ছে লিভ এ কমেন্টে ইনপুট টাইপের হচ্ছে ফর্মের কিছু একটা অপশন করবো, সেগুলো হচ্ছে পরেরটা পরে দেখা যাবে। ফর নাও আপনার পিএইচডি নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই, জাস্ট হচ্ছে এগুলো আমি যে ইনফরমেশন নিতেছি ওই ইনফরমেশন হচ্ছে নিয়ে যান। সো এখান থেকে টেক্সটগুলি কিন্তু হচ্ছে অলরেডি আমি নিয়ে নিছি। এবার আসেন আমরা আন্ডু করে ফেলি। এখান থেকে এই আগের অবস্থায় একবারে এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন এই পুরো টেক্সটগুলো দেখছেন যে হচ্ছে ওদের মানে ওদের স্টাইলগুলি চেঞ্জ হয়ে ওরা ঠিক আগের মতন চলে আসে। দেখছেন এখানে তো ঠিক হয়ে গেছে। সো আমার টেক্সট বসানো হয়েছে। এবার আমার পরবর্তী কাজ কি? এগুলিতে সিএসএস করতে হবে না। আসেন আমার সিএসএস এর করার জন্য আমরা এখানে আসি। এই পোর্শনটার নাম দিয়েছি কি গেটওয়ে স্টার্ট। সো এখানে গেটওয়ে স্টার্ট, গেটওয়ে এন্ড, এইখানে আমাদের সেকশনটার নামটা কি, ক্লাসটা কি, গেটওয়ে এটা ধরেন। ধরার পরে এই কন্টেইনার টু এটা অবশ্যই বানাইতে হবে। সো ডট দিয়ে কন্টেইনার টু। আসেন আমরা একটু গেটওয়ে আর কন্টেইনার টু এর এটা কাজটা করি। এই গেটওয়ে সেকশনটা পুরোটা কিন্তু হচ্ছে গেটওয়ে সেকশন তাই না, এই সেকশনটা জুড়ে আমার কিন্তু হচ্ছে কাজ নাই, আমার কাজ হচ্ছে কন্টেইনার থেকে শুরু হবে। এবং কন্টেইনারের কাজ কি? কন্টেইনার আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে কন্টেন্টকে মাঝখানে আনা। আগেরটা
আগেরটা চিন্তা করছিলাম কি 5%, এবার কিন্তু হচ্ছে তার থেকে বেশি, তার মানে এখানে 10%। তো এই পাশে 10%, এই পাশে 10%, 10% হলে টোটাল কত হবে 20। তাহলে আপনার র্যাপার এটা কত হবে বলেন তো 80%। সো কন্টেইনারের উইথ ডব্লিউ আই উইথ এইটা হবে হচ্ছে আমাদের 80%। আর এটাকে বলতে হবে কি মার্জিন 0 অটো সেভ করেন। এখানে একটা বর্ডার দিই। এই বর্ডারটা কিসের জন্য? আমাদের কাজের সুবিধার জন্য, আমরা বুঝতে পারবো। এই বর্ডারটা যে দিতে হবে তা কিন্তু না, বাট এটা হচ্ছে দিলে কন্টেন্টকে আমরা হচ্ছে ঠিক মতন বুঝতে পারবো যে হচ্ছে ও জায়গা মতন পাইতেছে, ঠিক মতন জায়গা পাচ্ছে কিনা। এসও SOLID সলিড রেড। তো আসেন একটু দেখি আমরা। দেখেন আমাদের নিচে কিন্তু এই যে কন্টেন্টের পোর্শনটা আসছে, হ্যাঁ। এটা একটু সেভ করি, এটা একটু এই যে এটা একটু সেভ করি, করে একটু রিলোড দেই। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্টগুলি কিন্তু হচ্ছে বসায় ফেলছে। এবং ও দুই পাশ থেকে কিন্তু হচ্ছে আরো কিছুটা জায়গা ছেড়ে দিয়ে এই যে মাঝখানে নিয়ে চলে আসছে। ওকে, সো এই পোর্শনটা এইভাবে থাকুক। আমরা এখন হচ্ছে কাজ করবো হচ্ছে এক একটা সিঙ্গেল কন্টেন্ট নিয়ে। যেমন আমরা হচ্ছে কাজ করবো এখন এই ফটো ডায়েরিটা নিয়ে। ঠিক আছে, ফটো ডায়েরি। তো আসেন ফটো ডায়েরি স্টাইলটা দেখি। ফটো ডায়েরিটা এই টিটা দিয়ে টেক্সট টাইপের যেহেতু, সো টিটা দিয়ে ওর উপরে ক্লিক করে এবার ক্যান্সেলে প্রেস করেন। এবার আর ওকে দিয়েন না, ক্যান্সেলে প্রেস করবেন। দেখেন তো এখানে কি বলতেছে, এটা উবুন্টু এবং হচ্ছে লাইট এবং 14 পিক্সেল এবং কালার এইটা, তাই না? সো এখানে এই কাজটা করার জন্য আমরা, এটা যেহেতু হচ্ছে একই জিনিস বারবার ব্যবহার হচ্ছে, এখানে আমরা ক্লাস দিয়ে নিব। ধরেন এই ক্লাসটার নাম আমরা হচ্ছে লাইট দিলাম, LIGHT লাইট। ঠিক আছে, এটা হচ্ছে লাইট নামে হচ্ছে এটা ব্যবহার করলাম। সো এখানে আমরা এটার নাম কি জি কন্টেন্ট, তাই না? তো এটা আমরা একটু বসায় নিই। পুরো র্যাপারটা মানে পুরো যেটার ভিতরে হচ্ছে ওরা আছে তার ভিতরে হচ্ছে লাইট, এই লাইটটা। এবার লাইটের ভিতরে সিএসএস গুলি বসাই। ফন্ট ফ্যামিলি থেকে কাজ শুরু হবে। সবার প্রথমে হচ্ছে ফন্ট ফ্যামিলি উবুন্টু বসান। এবার উবুন্টু ফন্ট ফ্যামিলি বসানোর পরের স্টেপ কি? তারপর হচ্ছে ফন্ট সাইজ বসাইতে হবে, তাই না? ফন্ট সাইজের পরে আমার কি করতে হবে? ফন্ট ওয়েট বসাইতে হবে। ফন্ট ওয়েটের পর হচ্ছে আমার COLOR কালার বসাতে হবে। এই সিস্টেমে কিন্তু ফরমেশন হচ্ছে আমাদের আগেতে হবে। তো ফন্ট সাইজ আমরা 14 পিক্সেল দেখছি। অ্যাকচুয়ালি এই ফন্টটা না একটু হচ্ছে ট্যাগলাইন টাইপের একটা ফন্ট। এটা 14 পিক্সেলের ছোট আছে, এটা ছোটই রাখেন, সমস্যা নেই। এটা আমরা 14 পিক্সেলের মতোই হচ্ছে আমরা নিব। তারপরে ফন্ট ওয়েটটা কত এটার? এটা ফন্ট ওয়েট হচ্ছে আপনার লাইট মানে কি একবারে একবারে পাতলা যেটা। ঠিক আছে, লাইটের ভেরিয়েশন কত বলো তো? 300 মনে আছে? এটা 300 রাখেন। এবার কালার, এবার কালারটা দেখেন, কালার ধরবেন কিভাবে? এই কালারটা না আপনি যদি কালারটা আই ড্রপার টুল দিয়ে ধরতে চান, এটা আপনার জন্য প্রচন্ড রকমের কষ্টকর একটা কাজ হবে, আপনি এটাতে ধরতেই পারবেন না। সো টেক্সটের কালারটা ইজিলি ধরার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এই টি দিয়েই হচ্ছে আমরা ধরবো। টি দিয়ে ধরে দেখেন এই যে এইখানে হচ্ছে ওর উপরে ক্লিক করেন, করে ক্যান্সেল প্রেস করেন। মানে এই অপশনগুলি তো আসে, পাশে দেখবেন হচ্ছে এই টেক্সটের কালার। ওর উপরে একবার ক্লিক করেন, আবার করে এখানে আবার ওকেতে প্রেস করতে হবে, নাহলে হচ্ছে আমাদেরকে দিবে না কপি করতে। ওকেতে প্রেস করেন। ওকেতে প্রেস করার পরে এই যে কালারটা পাইছেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে এবার হচ্ছে ওকেতে দিয়ে না, এবার ক্যান্সেলে দেন। ক্যান্সেলে দিলে দেখবেন হচ্ছে আপনার হিস্টরি থেকে আবার হচ্ছে আন্ডু করতে হবে না, ঠিক মতন হচ্ছে হয়ে থাকবে। বাট যদি না আসে, যদি কোনো সমস্যা হয়, আপনি হচ্ছে হিস্টরি থেকে আবার আন্ডু করে নেন। ঠিক আছে, আমরা হচ্ছে কোনো রাখবো না, আমরা হিস্টরি থেকে আবার আন্ডু করে নিলাম। সো এখান থেকে আমরা হ্যাশট্যাগ দিয়ে এই কালারটা হচ্ছে বসাই দিলাম। ওকে, ডান। আসেন একটু আউটপুটটা দেখি ওর। একটু রিলোড দেন। দেখেন এই যে ফটোটা, এটা আমাদের এরকম, তাই না? এটা কিন্তু টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আছে, সবগুলি আপনার হচ্ছে লেখা বড় হাতের। তাহলে এখানে একটা কাজ করি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, রিলোড। আচ্ছা, এবার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মার্জিন আর প্যাডিং, মানে এর উপরে কতটুকু জায়গা, নিচে কতটুকু জায়গা। সব সময় মার্জিন এবং প্যাডিং নিয়ে কাজ করবেন সবার শেষে, আগে কন্টেন্ট বসাবেন। আগে কন্টেন্ট বসায় যাবেন, তারপরে হচ্ছে মার্জিন প্যাডিং নিয়ে কাজ করবেন, নাহলে আপনার পাগল বানিয়ে দিবে মার্জিন প্যাডিং। ঠিক আছে, সো এইখানে আমরা মার্জিন প্যাডিং এর কোনো কিছু করব না, আমরা এখন এই যে এখানে এটাতে কাজ করব। এটাতে দিয়ে ক্যান্সেলে প্রেস করেন। তারপরে আসেন দেখি এখানে কি কি বলতেছে। প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার 30 পিক্সেল, আর হচ্ছে কালারটা অ্যাশ টাইপের একটা কালার, তাই না? আসেন একটু কালারটা ওকে প্রেস করে আমি কপি করে নিই এখান থেকে। এই যে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এবার ক্যান্সেল প্রেস করেন, কালারটা এখান থেকে হচ্ছে চলে যাক। প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার 30 পিক্সেল, এই কালারটা। তো এখানে এসে আমাকে কি করতে হবে? আমাকে এইটার জন্য একটা কাস্টম ক্লাস নেন, একটা ক্লাস। ক্লাসটা আমরা কি নাম দিব? ধরেন এইটা ক্লাসটা আমরা, এটা যেহেতু কমন একটা H1, সো আমরা এটাকে কমন টাইটেল বলতে পারি, C_TITLE কমন টাইটেল নাম দিই। ঠিক আছে, সি টাইটেল মানে কমন টাইটেল বললাম। সো এখানে এসে এই কমন টাইটেলটা এখানে হচ্ছে বসাইছি। কাজ শুরু হবে কোথা থেকে বলেন তো? ফন্ট ফ্যামিলি থেকে। বাট ফন্ট ফ্যামিলি থেকে কাজ করার আগে আসে না একটা জিনিস একটু দেখবো।
আসেন এই টেক্সটটাকে একটু ইন্সপেক্ট করেন, প্যারাগ্রাফের এই টেক্সটটাকে ইন্সপেক্ট, সরি টাইটেলের এটাকে একটু ইন্সপেক্ট করে ধরেন। ধরে দেখবেন আমরা কিন্তু কোড কম করার জন্য বডি থেকে, মানে বডিতে অলরেডি আমরা হচ্ছে দুইটা লাইন কোড দিয়ে রাখছি, একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, একটা কালার। আসেন তো দেখি এই কালার এই জিনিস দুইটা পাইছে কিনা, কারণ ওর ভিতরে কিন্তু এই দুইটা স্টাইল ইমপ্লিমেন্ট হবে। তো যদি এই দুইটা স্টাইল ইমপ্লিমেন্ট হয় তাহলে কিন্তু আমাকে হচ্ছে দুই লাইন কোড কম লিখতে হবে। দেখেন এই যে ফন্ট ফ্যামিলিও পাইছে, কালারও পাইছে, সো এই দুইটা আমাকে হচ্ছে এখানে বলতে হবে না। আমাকে বলতে হবে কি, আমাকে বলতে হবে হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ কত, 30 পিক্সেল। আর একটা বলতে হবে হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েটটা কত ছিল, এক মিনিট। ফন্ট ওয়েটটা কিন্তু রেগুলার। হ্যাঁ, তো এই জায়গায় কিন্তু ফন্ট ওয়েটটা আপনাকে বলতে হবে, রেগুলারের ভ্যালু কত, 400, এটা বলতে হবে। কেন বলতে হবে বলতে পারবেন? এটা বলতে হবে এই কারণে, কারণ ডিফল্ট অবস্থায় আপনি যে এই যে যে এইচ ওয়ানটা ব্যবহার করছেন, এই এইচ ওয়ানটা কিন্তু ডিফল্ট অবস্থায় 700 থাকে, ফন্ট ওয়েট 700 থাকে। এই যে দেখছেন ফন্ট ওয়েট হচ্ছে ওর বোল্ড করা ডিফল্ট অবস্থায়। তো আমরা যদি না বলে দিই তাহলে ও কিন্তু হচ্ছে নর্মাল যেটা সেটা কিন্তু হচ্ছে পাবে না। একটু রিলোড দেন, খেয়াল করে দেখবেন স্টাইলগুলি কি কি আসছে। এই যে দেখেন স্টাইলটা পরিবর্তন হয়ে চলে আসছে, তাই না? এই যে দেখেন ফন্ট সাইজটা দিছি, এটা তো মাস্ট লাগবে, না হলে হচ্ছে ফন্ট সাইজটা বড় হচ্ছে না। ফন্ট ওয়েটটাও লাগবে, নাহলে কিন্তু হচ্ছে দেখেন ডিফল্ট অবস্থায় বোল্ড হয়ে থাকে, কিন্তু আমাদের পিএইচডি তে দেওয়া আছে ফন্ট ওয়েট হচ্ছে কি রেগুলার, যেটা হচ্ছে 400। সো এই দুইটা এখানে আমাকে মাস্ট বলে দিতে হবে। সো ফর নাও এই দুইটাই হচ্ছে এখানে থাকুক। একটা কাজ আমরা করতে পারি, আমরা এই জায়গাতে এসে আমরা এইচ ওয়ান এর মার্জিনটা আমরা দিয়ে দিই। হ্যাঁ আসেন দেখেন এখানে আমরা এই যে প্যারাগ্রাফটা, হ্যাঁ এখানে আমরা হচ্ছে কোনো মার্জিন আমরা ব্যবহার করব না, ঠিক আছে? তো আসেন এখানে একটু মার্জিন আমরা ওদের কাজ করে ফেলি, একটা কন্টেন্ট করছি তো এটা ধরেন। দেখেন এই প্যারাগ্রাফটা আপনি যখন ব্যবহার করছেন মানে ধরছেন, দেখবেন প্যারাগ্রাফটা কিন্তু মার্জিন টপ আছে, একটা মার্জিন বটমও আছে। তো আমরা এখানে সরাসরি এই প্যারাগ্রাফটার মার্জিনটা আমরা রিমুভ করে দিব। এই প্যারাগ্রাফটা আসেন এখানে MARGIN মার্জিন আমরা বলবো 0, এই লাইটের জন্য, প্যারাগ্রাফটার জন্য। আর এই এইচ ওয়ানটাতে এখানে এসে আমরা হচ্ছে একটু মার্জিন নিয়ে কাজ করবো, MARGIN মার্জিন। মার্জিনটা ওটা কেমন হবে আসেন একটু পরিমাপ করি। আমরা এই প্যারাগ্রাফটার উপরে একটা মার্জিন দেবো, এখানে প্রায় আপনার হাইট দেখা যাইতেছে হচ্ছে 25 পিক্সেলের মতন। নিচে আরেকটা আছে, নিচেও দেখা যাইতেছে 30 পিক্সেলের মতন, মানে 25/30। ঠিক আছে, সো আমরা এখানে আসেন আমরা মার্জিন টপ বটমের হচ্ছে এইটা দিই। মার্জিন টপ কত দিচ্ছি আমরা, 25 পিক্সেল। লেফট রাইটে কত, লেফট রাইটে কিন্তু কোনোটা পাবে না, 0। আর বটমে কত দিচ্ছি আমরা, 30 পিক্সেল। আমরা এইভাবে বলে দিই, রিলোড দেন, দেখেন এইটার মার্জিনটা রিমুভ হয়ে গেছে, এইটা টপে মার্জিন অ্যাড করছি, মার্জিন বটমে অ্যাড করছি। ঠিক আছে, সো আমরা একটা দিয়ে আমরা কাজ করতেছি। এই কাজগুলি কেন করতেছি বলতে পারবেন? কাজগুলি করতেছি যাতে হচ্ছে একটা অল্প কোডে আমার কিন্তু বেশি আউটপুট জেনারেট হয়। ঠিক আছে, সো এই কারণে আমি প্যারাগ্রাফের এখান থেকে রিমুভ করে দিয়ে আমি ওকে দিয়ে আমি হচ্ছে এটা কাজটা হচ্ছে করাইছি, এর টপে আর বটমে মার্জিন দেওয়াইছি। ঠিক আছে, এবং এইটাকে আমি কেন এইটাকেই আমি হচ্ছে রিমুভ করলাম, তাই না? আপনাদের একটা মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কেন আপনি এই প্যারাগ্রাফটাতেই হচ্ছে মার্জিন রিমুভ করলেন। একটা বিষয় খেয়াল করে দেখেন তো, এই প্যারাগ্রাফটা ঠিক আপনার এইখানেও অ্যাড হয়েছে, আবার দেখবেন এই প্যারাগ্রাফটা আপনার ঠিক এইখানেও অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন? সো এইখানে আমি প্যারাগ্রাফ মানে এই লাইট যে আমার যে ক্লাসটা, এটাতে আমি কোনো গ্যাঞ্জাম রাখতে যাচ্ছি না। সো এটাটা হচ্ছে আমি H1 দিয়ে মেনটেন করে ফেললাম। এটার হচ্ছে উপরে টপ বটমে যতটুকু জায়গায় আমি একটা জায়গাতে হচ্ছে কন্ট্রোল করার চেষ্টা করতেছি। সো আমার H1 এর কাজটাও কিন্তু ডান, তাই না? H1 এর কাজটা ডান না? হ্যাঁ, দেখি আর একটু H1 এ কিছু কাজ বাকি আছে কিনা। ক্যান্সেলে প্রেস করি, প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার 30 পিক্সেল কালারটা, এগুলি হচ্ছে আমার ডান। এই পাশে আর কোনো কাজ নাই। এইবার আমার কাজ হবে হচ্ছে এই প্যারাগ্রাফটা নিয়ে। সো ওর উপরে ক্লিক করেন, করে ক্যান্সেলে প্রেস করেন, দেখি ওর এখানে কি কি আছে। ও প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার 14 পিক্সেল, তাই না? একটু আসেন ধরেন এখানে ইন্সপেক্ট করেন, এই প্যারাগ্রাফটা বডি থেকেই কিন্তু হচ্ছে কালারটা পেয়ে যাইতেছে। দেখেন আমার এখানেও কালারটা কিন্তু হচ্ছে আপনার 6:2 টাইপের এই কালারটা ব্যবহার হয়েছে। তো এইখানেও অ্যাজ ইউজুয়াল আমার ফন্ট ফ্যামিলি আর হচ্ছে কালার, এই দুটো হচ্ছে ব্যবহার করতে হবে না। তারপরে আসেন দেখেন ফন্ট ওয়েট রেগুলার, এটাও আমার ব্যবহার করতে হবে না। কেন? কারণ প্যারাগ্রাফের ডিফল্ট অবস্থায় ফন্ট ওয়েট হচ্ছে রেগুলার হয়, আমাকে ফন্ট সাইজ ব্যবহার করতে হবে। ইভেন আমাকে ফন্ট সাইজও ব্যবহার করতে হবে না, কেন বলতে পারেন? কারণ ডিফল্ট অবস্থায় প্যারাগ্রাফের ফন্ট সাইজ হচ্ছে কত, আপনার 16 পিক্সেল। আপনারা এখানে বলতে পারেন যে ভাইয়া এখানে তো ওরা পিএইচডি তে 14 পিক্সেল দিচ্ছে, ওরা 14 পিক্সেল দিলেও আমরা প্যারাগ্রাফের ফন্ট সাইজটা 16 পিক্সেল দিব। কারণ বর্তমানে স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ হচ্ছে প্যারাগ্রাফের জন্য 16 পিক্সেল, এর থেকে নিচে প্যারাগ্রাফের আপনার হচ্ছে ব্যবহার করা হয় না সাইজ। তো আমরা এটাকে 16 পিক্সেলই রাখবো। আসেন এটাও আমরা একটা ক্লাস কল করি, যেহেতু এটাও কমন। সো সি আন্ডারস্কোর, এটা হচ্ছে প্যারাগ্রাফ, তো এটা হচ্ছে সি আন্ডারস্কোর পি নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে সি টাইটেল, এটা হচ্ছে সিপি। সো এখানে ডট দিয়ে আমাদের ক্লাসটা বসান। এবার ওর ভিতরে হচ্ছে ফন্ট ফ্যামিলি বলতে হবে না,
ফন্ট সাইজও, হ্যাঁ, ফন্ট ফ্যামিলি বলা লাগবে না, ফন্ট সাইজও বলা লাগবে না, ডিফল্ট অবস্থায় ও 16 পিক্সেল নিবে। তারপর হচ্ছে ফন্ট ওয়েটও বলতে হবে না, কারণ ডিফল্ট অবস্থায় ও ফন্ট ওয়েট হচ্ছে নর্মাল থাকে। তারপরে কি থাকে, কালারও বলতে হবে না, কালারও হচ্ছে বডি থেকে নিবে। তা থাকে কি, অ্যাকচুয়ালি কিছুই বলতে হইতেছে না, আছে কিছুটা জিনিস আছে, একটু খেয়াল করে দেখেন তো এখানে কি আছে। একটু খেয়াল করে দেখছেন যে ওর একটা লাইন হাইট আছে, মানে একটা টেক্সচার থেকে একটা টেক্সচার একটু দূরে। তারপরে হচ্ছে হ্যাঁ, এখানে একটা লাইন হাইটই ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে একটা ওয়ার্ড স্পেসিং বা লেটার স্পেসিং কিছু ব্যবহার হয়েছে কিনা সেগুলো আসে না, আবার একটু হচ্ছে যাচাই করে দেখি। একটু রিলোড দেন, প্যারাগ্রাফটা ধরে একটু রিলোড দেন, ধরে এইখানে আমরা হচ্ছে লিখি, এখানে আমরা লাইন হাইট এটা দিব 20 পিক্সেল। কমে গেছে না, আরেকটু হচ্ছে বাড়বে, 25 পিক্সেল। দেখেন আমার মনে হচ্ছে লাইন হাইটটা এখানে 25 পিক্সেলের মতোই হবে, ঠিক আছে। একটু যদি দেখি এইটা সাথে এইটা, হ্যাঁ এখানে 25 পিক্সেলের মতন হচ্ছে হবে। তার সাথে আসেন তো একটু চেক করি যে হচ্ছে লেটার স্পেসিং বা ইত্যাদি কিছু জিনিস, LETTER লেটার স্পেসিং, এখানে বললাম 1 পিক্সেল। লেটার স্পেসিং বলে কি হবে, একটা অক্ষর থেকে একটা অক্ষর হচ্ছে দূরত্ব। এখানে কি লেটার স্পেসিং ব্যবহার করা হয়েছে না, এখানে না লেটারগুলি স্পেসিং ব্যবহার করা হয়নি, মানে একটা অক্ষর থেকে একটা অক্ষরের দূরত্ব নাই এখানে। ওয়ার্ড স্পেসিং 1 পিক্সেল, ওয়ার্ড স্পেসিং মানে কি একটা শব্দ থেকে একটা শব্দ দূরত্ব, এইখানে কিছুটা মনে হইতেছে ওয়ার্ড স্পেসিং আছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে, না এটাকে অনেক বড় দিতে পারবো না আমরা, 1 পিক্সেল, আচ্ছা দেখি তো দুইটাই 1 পিক্সেল 1 পিক্সেল করে দিই। বা এটাকে একটু কমায় 0.5 দেন তো, এটাকে 0.5, না হয় না, দেখতে খারাপ দেখাচ্ছে। আর এটা 1.5, অথবা শুধু 0.5, 1 পিক্সেল। আচ্ছা এটাকে আমরা আমরা হচ্ছে এই লেটেস্ট স্পেসিংটা হচ্ছে দেওয়ার এখানে দরকার নাই, হ্যাঁ লেটেস্ট স্পেসিংটা না, এখানে খালি ওয়ার্ড স্পেসিং আর এটাই হচ্ছে আমরা দিই। সো এই দুইটা পোর্শন কপি করেন, কন্ট্রোল C দিয়ে এটা বসায় দেন। ওকে, এখানে আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমাদের তো পিএইচডির মতন পুরো লেআউটটা এখানে পুরো সেম হয় নাই কেন, 1 2 3 4 5 6 7 8, 8টা লাইন প্লাস লাস্টের লাইনে ইটি থেকে শুরু করে বেশ কিছু টেক্সট আছে, কিন্তু আমাদের এটা না পুরোপুরি ওইরকম সেম হয় নাই। আমাদের এটা পুরোপুরি সেম হয় নাই কেন জানেন, কারণ ওরা ব্যবহার করছে এখানে 14 পিক্সেল, আমরা ব্যবহার করছি কিন্তু হচ্ছে 16 পিক্সেল। সো এই কারণে একটু 19 20 প্যারাগ্রাফটাতে হচ্ছে হবে, বাট এটাতে হচ্ছে কোনো সমস্যা হবে না, এটা আমি যেটা দিছি আপনি এটাই ব্যবহার করে হচ্ছে কাজ করেন। অথবা যদি পুরোপুরি সেম করতে চান, খালি এখান থেকে হচ্ছে ওই লেটার স্পেসিংটা ব্যবহার করতে হবে, LETTER লেটার স্পেসিং 1 পিক্সেল দেন। না এটা দিলেও হচ্ছে আসে না, ফন্ট সাইজটাই হচ্ছে এখানে ফ্যাক্ট, মানে বেশি হয়েছে, মানে বেশি সমস্যা করতেছে ফন্ট সাইজটা। সো লেটার স্পেসিং এখানে পাবে না, শুধু শুধু দেওয়ার দরকার নেই, আপনি এইটা দিয়ে হচ্ছে করেন। ওকে, সো আমার এখানে সিপি এর পার্টটারও কাজ জান। এইবার আসেন একটু এটাতে একটু মার্জিনের কথা চিন্তা করি। দেখেন এখানে এটা তো একটা প্যারাগ্রাফ নিছি তাই না, দেখবেন উপরে একটা মার্জিন টপ আর একটা নিচে বটমে কিন্তু মার্জিন বটম আছে, দেখছেন। সো আমরা এখানে প্যারাগ্রাফের মার্জিন টপটা আমরা বাদ দিয়ে দিব, কেন, কারণ আমরা মার্জিনটা কিন্তু এই যে এখান থেকে এতটুকু দূরত্ব আমরা পুরোটা কাউন্ট করে দিয়েছি ওর ভিতরে। আমরা এখানে প্যারাগ্রাফের মার্জিন টপটা বাদ দিব, বাট মার্জিন বটমে এখানে একটা মার্জিন বটম অ্যাড করব প্রায় 45 পিক্সেলের মতন এই প্যারাগ্রাফটাতে। মার্জিন MARGN মার্জিন টপ 0, মার্জিন বটম 45 পিক্সেল, এটা হচ্ছে বলে দেন, ঠিক আছে। এই তো আমাদের এই পোর্শনে কাজ ডান, লাস্ট একটা কাজ বাকি, লিভ এ কমেন্টের কাজ। লিভ এ কমেন্টের কাজের জন্য না কিচ্ছু করতে হবে না, খালি এই ক্লাসটা এখানে লাইট নামে ক্লাসটা বানানো আছে না, এই ক্লাসটা নিয়ে এসে খালি এখানে হচ্ছে বসায় দেন, বাস আমাদের কাজ ডান। রিলোড, দেখেন এইখানে যা যা ছিল সবকিছু আমাদের হচ্ছে ডান হয়ে গেছে। লাস্ট একটা পোর্শন কাজ করবো, সেটা কি স্পেসিং। একটু খেয়াল করে দেখেন তো, এই যে এই সেকশনটার উপরে বেশ কিছুটা জায়গা ফাঁকা এবং নিচে বেশ কিছুটা জায়গা ফাঁকা, দেখছেন। আপনাদের
আসেন একটু স্পেসিং সম্পর্কে একটু আইডিয়া দিই। অলরেডি আমি আপনাদেরকে ইমেজ টু এচটিএমএল সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম, তারপরেও আবার একটু হচ্ছে বলি আমি। একটা কন্টেন্টে স্পেসিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা ইউআই ইউএক্স এর একটা পার্ট। ইউআই ইউএক্স এর বেশ কিছু আপনার ফিচার আছে, তার ভিতরে আপনার স্পেসিং একটা, টাইপোগ্রাফি একটা, কালার কম্বিনেশন একটা। ঠিক আছে, সো স্পেসিং নর্মালি কিভাবে মেনটেন করা হয়, ধরেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, এটা ওয়েবসাইটের আপনার হচ্ছে একটা সেকশন, এটা একটা সেকশন। হ্যাঁ, আমি কিছু সেকশন আপনাদের দেখাই। ধরেন আমাদের এটা পুরোটা আমাদের একটা ওয়েবসাইট, এটা একটা সেকশন, তার নিচে আরেকটা সেকশন, তার নিচে আরেকটা সেকশন। এই ওয়েবসাইটের এই সেকশনগুলির ভিতরে স্পেসিংটা মেনটেন করা হয় কিভাবে, আপনাকে কেউ বলতে পারবেন? স্পেসিংটা মেনটেন করা হয় এক, মানে আপনার একটা সেকশন আপনি তৈরি করার পরে এই সেকশনটাতে আপনি যেই স্পেসিংটা ব্যবহার করবেন, যেই প্যাটার্নের স্পেসিং ব্যবহার করবেন, আপনার নিচের আপনার সব জায়গাতে আপনাকে সেম ওই প্যাটার্নটাই ব্যবহার করতে হবে। কিরকম স্পেসিং এর প্যাটার্নটা কেমন হয়? স্পেসিং এর একটা ধরন আছে, কিরকম জানেন? ধরেন আপনি এখানে আমি আমি একটু লিখে লিখে দিই, এখানে লিখে দিই। ধরেন আপনি টপে ব্যবহার করছেন হচ্ছে 50, তাহলে আপনার টপে যদি 50 হয়, প্রত্যেকটা সেকশনের টপে আপনার হচ্ছে 50 হবে। মানে আপনার প্রত্যেকটা সেকশনের টপে আপনি 50 পিক্সেলের মতন করে হচ্ছে আপনি একটা জায়গা ছেড়ে রাখবেন। এটা হচ্ছে টপে। এবার বটমে যদি হচ্ছে আপনি 100 রাখেন এই সেকশনটার, আপনি ঠিক প্রত্যেকটা সেকশনের বটমে আপনাকে হচ্ছে 100 রাখতে হবে, প্রত্যেকটা সেকশনের বটমে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু হচ্ছে স্পেসিং। এবং এই স্পেসিংটা কিভাবে মেনটেন করা হয় জানেন? টপে কম, বটমে বেশি। এটা একটা এক ধরনের স্পেসিং। আবার খেয়াল করবেন আরেক রকমের স্পেসিং আছে, এইটা হচ্ছে কাজ করে কিভাবে, এটা কাজের সিস্টেমটা হচ্ছে এরকম, টপে বেশি রাখে। ধরেন হচ্ছে টপে আমরা 100 রাখলাম, বটমে হচ্ছে আমরা 50 রাখলাম। সেই ক্ষেত্রে নিচে যত সেকশন হবে সবগুলি সেকশনের টপে আমাকে বেশি, বটমে আমাকে কম। এবং এখানে হচ্ছে যত আছে, যত সাইজের ঠিক সেই সাইজে হয়তো আমাকে পরের সেকশনগুলো হচ্ছে করতে হবে। আবার কিছু কিছু জায়গায় আবার দেখবেন হচ্ছে সেকশনগুলি মেনটেন করা হয় হচ্ছে একটা মানে সমান মাপে। যেমন টপে যদি হচ্ছে আপনার 50 থাকে, আপনার বটমেও হবে কত হচ্ছে 50। তাহলে নিচের যে সেকশনগুলি সেগুলিতেও হচ্ছে কিরকম হবে, সেম এই প্যাটার্নটাই ফলো করবে। তিনটা প্যাটার্ন, টপে কম, বটমে বেশি, অথবা টপে বেশি বটমে কম, অথবা টপ বটম দুইটাই সমান। তো এখানে মানে যেই ফরমেশনই হচ্ছে করা হোক না কেন, নিচের সবগুলি সেকশন কিন্তু হচ্ছে একই ফরমেশনে স্পেসিং মেনটেন করে কাজ করবে। কিন্তু গাইজ আমাদের এই পিএইচডিটাতে ওইরকম স্পেসিং এর ওরা হচ্ছে ভালো করে হচ্ছে ওরা মেনটেন করতে পারে নাই। ঠিক আছে, ওরা না এটাকে হচ্ছে হযবরল করে ফেলছে। সো এখন আমরা কি করব? আমরা একটা কাজ করি, আমরা এই পিএইচডিতে আমরা হচ্ছে প্রত্যেকটা সেকশনের টপ বটমে আমরা হচ্ছে সমান করে হচ্ছে জায়গা রেখে রেখে যাব। ঠিক আছে, এটা আমরা হচ্ছে আমাদের তরফ থেকে করব। সো এখন দেখেন, আমি এই যে সেকশনটা তৈরি করলাম, এটা টপে আর বটমে আমাকে একটা জায়গা দিতে হবে না, আমরা একটা সমান পরিমাণে জায়গা দিয়ে দিই। ধরেন নরমালি এরকম সেকশনগুলোর জন্য দেখেন এখানে পরিমাপ করেন কত আছে, 90 আছে, তো আমরা 90 না, আমরা প্রত্যেকটা সেকশনের টপ বটমে আমরা হচ্ছে 70 করে হচ্ছে আমরা জায়গা দিয়ে দিব। তো এই জায়গাটা আবার কোথা থেকে দিব, তাই না? এইবার এইখানে যে জায়গাটা দিতে যাব, এই জায়গাটা আমরা দিব কিভাবে বলি। এই সেকশনটা পুরোটা হচ্ছে কার ভিতরে আছে বলেন তো? পুরো সেকশনটা আছে না এই যে গেটওয়ে, এই গেটওয়ে এই সেকশনের এই জায়গাতে এসে ছেড়ে দিব। ঠিক আছে, এই যে সেকশনটা, পুরো সেকশনের র্যাপারটা এখানে এসে প্যাডিং টপ বটমে হচ্ছে কত আমাদের হচ্ছে 70 পিক্সেল, মানে আমরা সমান করে রাখছি স্যার, লেফট রাইটে 0। ঠিক আছে, দুইটা ভ্যালু দিয়ে আমরা হচ্ছে প্যাডিংটা দিয়ে দিলাম। রিলোড, দেখেন এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। এই বর্ডারগুলি আমরা রিমুভ করে দিব একটু পরেই। ঠিক আছে, কাজ করতে করতে সামনে যাই, তারপর হচ্ছে বর্ডারগুলি রিমুভ করে দিব, তখন হচ্ছে আরো ভালো বুঝতে পারবো। সো গাইস আপাতত আসেন এই পোর্শনটা আমাদের ডান। আমরা এখন হচ্ছে পরের পোর্শনে কাজ করব। পরের পোর্শন বলতে আমরা এই ব্লকটাকে তৈরি করব এখন। এই যে দেখেন এখানে 4টা ব্লক দেখতে পাচ্ছেন, এই 4টা ব্লক নিয়ে আমাদের হচ্ছে কাজ হবে। তো কাজ করার জন্য আমরা কিভাবে করব আমি বলি। পুরো সেকশনটা আমরা হচ্ছে ধরেন ব্লগ, এই পুরো সেকশনটার নাম দিব হচ্ছে ব্লগ। এবং ব্লগের ভিতরে আমাকে সেম ওই কন্টেইনার, উপরে যে কন্টেইনার 2 ব্যবহার করছিলাম সেটাও এখানে ব্যবহার করতে হবে। এবং তারপরে আমাকে যেটা করতে হবে, কন্টেইনার 2 এর ভিতরে আমাকে একটা সিঙ্গেল আইটেম বানাইতে হবে। অথবা কন্টেইনার 2 এর ভিতরে আমরা আরেকটা র‍্যাপার নিব, যেই র‍্যাপারটার কাজ হবে এই কন্টেন্টগুলিকে কন্টেইন করা। ঠিক আছে, সেই র‍্যাপারটার ভিতরে আমরা কি করব, আমরা একটা সিঙ্গেল আইটেম বানাবো, সিঙ্গেল আইটেম। এবং এই একটা আইটেম বানানোর পরে এই একটা আইটেম কপি পেস্ট করলে আমাদের 4টা আইটেম হয়ে যাবে। এবং সেই 4টা আইটেমকে আমরা কি করব জানেন, আমরা হচ্ছে এইভাবে পাশাপাশি দুইটা দুইটা করে পাশাপাশি আনার চেষ্টা করব। সো এখন এই কাজটা হচ্ছে আমাদের করতে হবে। আবার ইচ্ছা করলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা ইচ্ছা করলে কন্টেইনারের ভিতরে একটা সিঙ্গেল বানায় ফেলতে পারি। ঠিক আছে, কন্টেইনার দিয়ে আমরা ইচ্ছা করলে ওকে মেইনটেইন করতে পারি, আমাদের এখানে সমস্যা হবে না এটার জন্য। বাট আমরা একটা নির্দিষ্ট ফরমেশন ব্যবহার করতেছি। তো সো আসেন আমরা যেই ফরমেশনটা ব্যবহার করতেছি, যে হচ্ছে কন্টেইনারের ভিতরে আলাদা একটা র‍্যাপার নিয়ে তারপরে কন্টেন্টটাকে হ্যান্ডেল করা, আসেন ওই ফরমেশনে আমরা কাজ করি। ঠিক আছে, সমস্যা হবে না। সো এইখানে গেটওয়ে, গেটওয়ের নিচের পোর্শনে আসেন, এটার নাম দিব কি ব্লগ, BLOG, ব্লগ STRT, ব্লগ স্টার্ট। ব্লগ হবে হচ্ছে এন্ড,
section dot blog blog dot container container 2 ওকে ডান। তো এবার যদি এসে রিলোড দেই দেখবো হচ্ছে ব্লক 2 এর পোর্শনটা কিন্তু চলে আসবে অলরেডি, দেখবেন এই যে নিচের দিকে এই যে দেখছেন একটা বর্ডার দেখা যায় নিচে, হালকা একটা বর্ডার চলে আসে কিন্তু। এবার এইটার ভিতরে আসেন, আমরা হচ্ছে ব্লগের কন্টেন্টের জন্য হচ্ছে আমরা কাজ করি। সো এখানে একটা র্যাপার বানাই আমি, বি কন্টেন্ট, CONTENT বি কন্টেন্ট। এই নামে কি কোনো ক্লাস বানানো আছে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটু সার্চ করেন তো, যদি বানানো থাকে তাহলে কিন্তু সমস্যা হবে। একই ক্লাস কিন্তু হচ্ছে মানে এইটা যেন হচ্ছে মানে অন্য কোনো জায়গায় না থাকে। সো বি কন্টেন্ট দিলাম মানে ব্লক কন্টেন্ট। এবার ব্লক কন্টেন্টের ভিতরে আমি একটা সিঙ্গেল আইটেম বানাবো। এখানে সিঙ্গেল আইটেম যেহেতু হবে, আসেন একটু কোড কমেন্টিং করে নেই। SINGLE সিঙ্গেল আইটিএম আইটেম STRT সিঙ্গেল আইটেম স্টার্ট। মনে আছে এই পোর্শনটা? এটার সাথে কোনটা মিলে বলেন তো? ইমেজ টু HTML কিন্তু এরকম একটা পোর্শন আমরা কাজ করছিলাম। সো সিঙ্গেল আইটেম স্টার্ট সিঙ্গেল আইটেম এন্ড এখানে করলাম। এবার ডট দিয়ে SINGLE সিঙ্গেল একটা ক্লাস নিলাম। এই সিঙ্গেলের ভিতরে আমার পুরো ফরমেশনটা মানে পুরো এই এতটুকু পোর্শন হচ্ছে বসবে। এখন দেখেন সিঙ্গেলের ভিতরে কি কি আছে? একটা ইমেজ আছে, তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ, একটা H2। তো এখানে আমি নেই, প্রথমে হবে একটা ইমেজ। ইমেজের জন্য আলাদা র্যাপার নিতে হবে না, এই সিঙ্গেল দিয়ে হচ্ছে কাজ হয়ে যাবে। তারপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ, তারপরে যেহেতু হেডিংটা বারবার, সো H2, এরপরে একটা প্যারাগ্রাফ। এই পোর্শনটা কাজটা দেখে খুব মজা পাবেন আপনারা, খেয়াল করে দেখবেন কি হয়। সো ব্লগ স্টার্ট, ব্লগ এন্ড। সো এটাকে ধরতেছে এখানে ডট দিয়ে ব্লগ। তারপরে কন্টেইনার 2 তো উপরে বানানো আছে, এটা ধরা দরকার নেই। বি কন্টেন্টটা আমাদের লাগবে, বি কন্টেন্ট। তারপরে হচ্ছে এখানে এটার নাম কি? সিঙ্গেল। এই সিঙ্গেলটাকে হচ্ছে ধরেন। এবার খেয়াল করেন, আমরা সবার প্রথমে আসেন এই ইমেজটা নিয়ে কাজ করব। সো সিঙ্গেলের ভিতরে ইমেজটাকে আমরা সিঙ্গেল ইমেজ বলতে পারি, এটাতে হচ্ছে সমস্যা হবে না, কারণ এটা কোনো জায়গায় না আর ব্যবহার হয়নি। সো সিঙ্গেল ইমেজ। এখন আমাদের এই ইমেজটা এখান থেকে কিন্তু নিতে হবে। এবার গাইজ আরেকটা বিষয় খেয়াল করবেন, খুবই ইম্পর্টেন্ট। ইমেজ নেওয়ার এইখানে আমরা একটা সিস্টেম দেখছিলাম কি, ইমেজটা সিলেক্ট করছি, সিলেক্ট করে ইমেজটাকে হচ্ছে কি করছি, আমরা ট্রিম করে নিছি, তাই না? বাট এইখানে এই ইমেজটা ট্রিম করে নিলে হচ্ছে, সিলেক্ট করে ট্রিম করে নিলে হবে না। কেন জানেন? কারণ এখানে গ্রাফিক ডিজাইনার যে ইমেজগুলি ব্যবহার করছে, এই ইমেজগুলিকে সে ঠিক মতন ক্রপ করে বসায় নাই। আসেন আপনাদের দেখাই, এই সিলেক্ট অপশনটা হচ্ছে ধরেন, খেয়াল করে দেখবেন, আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের ভালো করে বোঝার জন্য। দেখেন এখানে ইমেজটা দেখতে পারতেছেন না? ধরেন ইমেজটা ধরার পরে এই ইমেজটাকে একটু ধরে বাইরে টান দেন তো, দেখবেন ওই যে দেখছেন ওই পাশ থেকে বাম সাইড থেকে ইমেজ আরো বেরিয়েছে। দেখছেন ইমেজ কিন্তু এখানে বাম সাইড থেকে আরো বেরিয়েছে। আমি কন্ট্রোল জেড প্রেস করে একটু আন্ডু করে দিলাম, ঠিক আছে? মানে আবার এখান থেকে টান দেন, দেখছেন এখান থেকে হচ্ছে কিছু অপশন বেরিয়েছে। সো আপনি যদি ইমেজ এইভাবে এখান থেকে এটা নিতে যান, আপনার এক একটা ইমেজের জন্য এক একটা সাইজ আসবে। সো আপনি মাথায় রাখবেন, কন্টেন্ট সুন্দর করে উপস্থাপন করার জন্য, আপনার এই টাইপের কন্টেন্টগুলোকে সুন্দর করে উপস্থাপন করার জন্য একটা পূর্ব শর্ত আছে, আপনার কাজের একটা রুলস আপনাকে মানতে হবে। সেগুলি কি? সেটা হচ্ছে প্রত্যেকটা ইমেজ আপনাকে হচ্ছে কি করতে হবে জানেন? আপনার সেম হাইট সেম উইডথ হইতে হবে। নাহলে কিন্তু হচ্ছে কন্টেন্ট সিমিলার কোয়ালিটির কন্টেন্টগুলো আপনার ঠিক হয় না। যেমন এইটা দেখেন, এইটা 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 এটা সব হচ্ছে সিমিলার কোয়ালিটির কন্টেন্ট। তো আপনি যদি এই কন্টেন্টের ইমেজটা বড় নেন না, এই লেআউটটা হচ্ছে বড় হয়ে যাবে। সেম এই লেআউটটা হচ্ছে আপনার হচ্ছে আপস এন্ড ডাউন, দেখতে খারাপ লাগবে, প্রচন্ড খারাপ লাগবে। তো এই টাইপের কাজকর্মগুলোতে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রত্যেকটা ইমেজের সেম হাইট সেম উইথ হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে। তো আমরা তো সেম হাইট উইথ এখানে ব্যবহার করতে পারতেছি না কেন? কারণ যেহেতু এক একটা ইমেজ আমাদের গ্রাফিক ডিজাইনার এক এক রকম করে রাখছে। তো এইটার সিস্টেমটা কি? এখন কি করব? এখন ইমেজটা ক্রপ করে নিব। দেখেন এখানে ক্রপের একটা টুলস আছে, এই যে দেখছেন এখানে ক্রপ টুল। এটার উপরে ক্লিক করবেন, করার পরে এইখানে দেখবেন যে হচ্ছে এই যে অপশন, লাগলে আরো জুম করে নেন, লাগলে আরো হচ্ছে জুম করে হচ্ছে আপনি এটাকে আরো কাছে নিয়ে আসেন। হ্যাঁ, এবার এই একবারে পয়েন্ট, হ্যাঁ পয়েন্টের সাথে এটা মিলাই এখানে ধরেন, ধরে এইখান থেকে হচ্ছে একবারে এই পয়েন্টের সাথে হচ্ছে মিলাই টান দেন। খেয়াল করেন একবার সেম হাইটের একটা ইমেজ মানে সেম চলে আসছে, বাট এখান থেকে একটু একটু কেটে গেছে। আমি এটাকে ধরে একটু সরাই দিতেছি, এখন ঠিক আছে। ওকে। সো এবার এটা ধরা হয়েছে না, এই যে উপরে দেখেন একটা এন্টার আছে, এই যে এটা কমিট, এটাতে হচ্ছে ক্লিক করেন। এবার দেখবেন হচ্ছে আপনার এই ইমেজটুকু হচ্ছে ক্রপ করে ফেলবে ও। বাস, আমার আর কিছু করার নেই, এখানে ট্রিমও করতে হবে না, কারণ ক্রপ করলে কিন্তু ট্রিমের কাজ হয়ে যায়। ক্রপ করার ফলে কি হয়েছে, কেটে নিয়ে আসছে। সো আমরা এটাকে কেটে নিয়ে আসলাম। এবার এটা সেভ, কন্ট্রোল অল্টার শিফট এস, ওয়েবের এলিমেন্ট আকারে এটাকে হচ্ছে সেভ করতেছি আমরা। আরেকটা বিষয়, এই ইমেজটাকে আমাদের কি জেপিজি না পিএনজি কোনটা রাখবো? এটা জেপি মানে পিএনজি রাখার কোনো দরকারই নেই, এত ট্রান্সপারেন্সি কিচ্ছু নাই। সো এটা জেপিজি দিব, হাই ফরমেশনে নিয়েই আমরা এটাকে সেভ করব। ধরেন এটা ব্লগ 1 নাম দিলাম এই ইমেজটার, অথবা ব্লগ নাম দিয়ে সেভ করে দিলাম। আপনারা ব্লগ 1 ব্লগ 2 করে করে আপনার হচ্ছে প্রত্যেকটা ইমেজ আপনারা কিন্তু আলাদা আলাদা ক্রপ করবেন।
আমি আপনাদেরকে কাজটা একটু হচ্ছে তাড়াতাড়ি দেখানোর জন্য একটা ইমেজ দিয়ে হচ্ছে আমি কাজ করে ফেলবো। ওকে, সো আমার প্রথম ইমেজটা হচ্ছে বসানো হয়ে গেছে এখানে। এখানে ইমেজের ভিতরে হচ্ছে ব্লগ, ঠিক আছে। অল্টার অ্যাট্রিবিউটে মিনি, এই জাস্ট হচ্ছে মিনি মো নামটা দিয়ে দেন। ওকে, এবার এই ইমেজটা একটু আসেন রিলোড দিয়ে দেখি তো কি হইতেছে। রিলোড দেন, দেখেন তো এতটুকু রয়েছে তাই না? এখানে কন্টেন্ট ঠিক মতন বসানো হয়নি, কন্টেন্ট আগে ঠিক মতন বসেনি, পরে আমরা সবকিছু হচ্ছে কাজ করব। তো এবার পরবর্তী কাজ কি, এই প্যারাগ্রাফে হচ্ছে কন্টেন্ট বসাইতে হবে। এই যে প্যারাগ্রাফটা, প্যারাগ্রাফে কি আছে, লাইফস্টাইল। এই টিটা ধরেন, ধরে এখানে ক্লিক করেন, ওকে প্রেস করেন, তারপরে কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করার জন্য, বাস কন্ট্রোল ভি, একটা কপি করা ডান। স্কেপ প্রেস করলাম, তারপর হচ্ছে নিচে কন্টেন্টটা আবার প্রেস, ওকে, কন্ট্রোল এ দিয়ে সবটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপর আসেন প্যারাগ্রাফ, আবার স্কেপ প্রেস করেন, করে এই প্যারাগ্রাফটার উপরে ক্লিক করেন, ওকে তে প্রেস করেন। এখানে একটা বিষয় বলে দিই গাইজ, এখানে টেক্সট কিছুটা বেশি দেওয়া। সো আপনারা এই যে এখান থেকে দেখেন, আপনাদের দেখলেই বুঝতে পারবেন ল্যাবরিজ পর্যন্ত হচ্ছে আপনাদের টেক্সটটা, মানে এই এতটুকু পর্যন্ত টেক্সট। আপনারা এতটুকু টেক্সট হচ্ছে নেবেন, এর থেকে বেশি না। কন্ট্রোল সি দিয়ে কপি করেন, স্কেপ প্রেস করেন, সেই টেক্সটটুকু হচ্ছে এখানে এনে বসায় দেন। আপনারা যখন হচ্ছে পিএইচডিটা কাজ করতে যাবেন না, তখন দেখবেন এটা। এবার এসে একটু রিলোড দেই তো, দেখবো আমরা আমাদের কন্টেন্টগুলি, বাট সবগুলি ফুল উইথ, তাই না? কিন্তু আমাদের সিঙ্গেল উইথের, মানে সরি সিঙ্গেল আইটেমের কন্টেন্টটা কি ফুল উইথ হবে? হবে না। আসেন এবার উইথটা একটু চিন্তা করি, ক্যালকুলেশন করি। পুরো পোর্শনটা 100% নিছি, এই 100% ভিতরে কন্টেইনার আছে, কন্টেইনার ধরছি 80%। কন্টেইনার যেটা হচ্ছে কন্টেইনার টু 80% হলেও ওর ভিতরে কন্টেন্টের জন্য ও 100%। তো ভিতরে কন্টেন্টের জন্য ও যদি 100% হয়, তাহলে এটা কতটুকু হবে আর এইটা কতটুকু হবে? দেখেন তো, এটা হচ্ছে কিন্তু আপনার দুইটা মিলে প্রায় আপনার হচ্ছে 45%-এর মতন কিন্তু হচ্ছে ওর হাতে জায়গা পাবে। ও 45 মাঝখানে কিন্তু হচ্ছে হালকা কিছুটা হচ্ছে আপনার 10% না, আরো কম হচ্ছে জায়গা এখানে। সো ফর নাও আমরা একটা কাজ করি, আমরা 45ই হচ্ছে ওদের ধরি। সো এখানে এসে এই সিঙ্গেলটাকে ধরেন, ধরে এইটার একটা উইথ দেন। উইথ হচ্ছে কত, 45%। এবং এই পোর্শনটাকে আমরা রেসপন্সিভ করার চেষ্টা করব। 45% এখানে ধরলাম, ধরে একটু রিলোড দেন তো, দেখবেন 45% দিয়ে হচ্ছে ও কি হয়ে গেছে, ও ছোট হয়ে গেছে। আর আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা বর্ডারও দিব, অবশ্যই বর্ডার দিব, কারণ না হলে হচ্ছে আমরা ঠিক মতন বুঝতে পারবো না। একটা বর্ডার কপি করেন, এইটা বর্ডারটা ব্ল্যাক রাখলাম, BLACK ব্ল্যাক। রিলোড, এখানে একটা দেখেন এই যে বর্ডার, তাই না? বর্ডার দেওয়ার পর হচ্ছে কন্টেন্ট আমরা দেখতে পারতেছি। এইবার আমাদের পরবর্তী কাজ কি, এটাকে আমরা ইমেজটাকে পুরো 100% উইথ দিব, তাই না? ইমেজটাকে তো হচ্ছে রেসপন্সিভ হয় নাই, আমরা দেখতেই পারতেছি। তো এই ইমেজটা ধরেন উইথ 100%, রিলোড দেন, দেখবেন ইমেজটা পুরো ফুল জায়গাটা দখল করে ফেলছে, জায়গা কিন্তু দখল করে ফেলছে। এবার এই লাইফস্টাইলের ক্লাসটা দরকার না? মানে লাইফস্টাইলটা এই যে উপরটার উপরে যে হচ্ছে লিভে কমেন্ট, এইটার মতনই তো হচ্ছে হবে। তো এই প্যারাগ্রাফের এখানে যে কাজটা করব, লাইফস্টাইল ক্লাসটার নাম কি দেখেন তো, লাইট নামে। এই ক্লাসটা কপি করবেন, কপি করে এই ক্লাসটা এখানে বসায় দিবেন, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। রিলোড, দেখেন লাইফস্টাইল চলে আসছে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন আমাদের এই টাইটেলটা, এটা নিয়ে কাজ করতে হবে। এটা ওই উপরেরটা টাইটেলের মতোই। টাইটেলের ক্লাসটার নাম কি ছিল? এই টাইটেলের ক্লাসটা খালি কপি করেন, ক্লাসটা কপি করে খালি এখানে হচ্ছে বসান, সেভ, রিলোড দেন। দেখেন পুরো স্টাইলটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন স্টাইলটা একবারে ঠিক এটার মতন কিন্তু হচ্ছে পেয়ে গেছে। তারপরে এখানে হচ্ছে এই নিচে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা হবে কিন্তু হচ্ছে এই যে এইটার মতন, সিপি এর মতন। খালি ক্লাসটা নিয়ে আসেন, নিয়ে এসে বসে দেন। একবার কষ্ট করছেন, তাই না? সেটার ফায়দা আপনি বারবার পাচ্ছেন, বারবার। দেখেন এই যে প্যারাগ্রাফটা হচ্ছে চলে আসে ঠিক মতো। সো এই কাজগুলি এই জন্য করে হচ্ছে আপনার মজা পাবেন, যে একবার ব্যবহার করে সেটা হচ্ছে আপনি বারবার ইমপ্লিমেন্ট করে সেটা স্টাইলটা। আচ্ছা, লাস্ট আর একটা পোর্শনের হচ্ছে কাজ, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখবেন যে এখানে এই ইমেজটার নিচে একটা হচ্ছে মার্জিন বটম আছে, তো এটা আমরা অ্যাড করে দিই। 25 পিক্সেলের একটা হচ্ছে মার্জিন বটম আছে, সো এই ইমেজটার নিচে সিঙ্গেল ইমেজ, হ্যাঁ, মার্জিন বটম 25 পিক্সেল বসা দেন।
ঠিক আছে, দেখেন সবকিছু কিন্তু হচ্ছে ঠিক মতন হচ্ছে মেনটেন হয়ে চলে আসতেছে। এখানে একটা মার্জিন বটম দিছিলাম আমরা, সেই মার্জিন বটমের কারণে এখানে হচ্ছে প্যারাগ্রাফের নিচে একটা মার্জিন বটম পাইছে। এখন যদি আপনারা চান যে ভাই এই মার্জিন বটমটা রিমুভ করে দিব, এটাও কিন্তু রিমুভ করা যায়। একটা কাজ করে, এখানে একটা কাস্টম ক্লাস বানান, ডট দিয়ে মার্জিন, ধরেন হচ্ছে মার্জিন বটম, একটা ক্লাসের নামই দিলাম হচ্ছে মার্জিন বটম, সংক্ষেপে বললাম এমবি। ঠিক আছে, আন্ডারস্কোর দিয়ে ধরেন হচ্ছে মার্জিন বটমটা হচ্ছে রিমুভ করব, এমবি রিমুভ, আর ইএমওভি রিমুভ। সো এখানে খালি ক্লাসটাতে বলে দেন MARGIN মার্জিন বটম 0। জাস্ট এই মার্জিন বটম ক্লাসটা না এই প্যারাগ্রাফে হচ্ছে এক্সট্রা বসায় দেন। এখানে কি হবে বলতে পারবেন? সিপি এর যে ডিফল্ট অবস্থার যে ক্লাস সেইটারও হচ্ছে কাজ আপনি করতে পারবেন, প্লাস এখানে আপনার এই মার্জিন বটমটা রিমুভ করে দেওয়া দরকার। সো আপনি যদি জাস্ট হচ্ছে মার্জিন বটম ক্লাসটা অ্যাড করে দেন, এই ক্লাস থেকেও কিন্তু হচ্ছে ও কি করে দিবে, এটা হচ্ছে রিমুভ করে দিবে। আসেন একটু দেখি, আমরা রিলোড দেই। দেখেন আমার হচ্ছে প্যারাগ্রাফের নিচে যে মার্জিন বটমটা ছিল সেটা কিন্তু হচ্ছে আমি রিমুভ করে ফেলছি। মানে মানে দুইটা ক্লাস দিয়ে আমি হচ্ছে এখানে মিলে তো আমি কাজ করছি। আমার সিপি থেকে হচ্ছে ডিফল্ট অবস্থায় কাজটা হচ্ছে, বাট সিপি এর ভিতর যে মার্জিন বটমটা সেটাও আমি আলাদা করে হচ্ছে রিমুভ করে দিব। কিন্তু আপনি যদি এখন সিপি তে যে মার্জিন বটম রিমুভ মানে রিমুভ করেন, এখানে মার্জিন বটম যদি হচ্ছে আপনি বলেন যে হচ্ছে 0, তাহলে কিন্তু সমস্যা হবে। কি সমস্যা বলেন তো? আমার উপরের যে কন্টেন্টটা এই যে এইখানে কিন্তু হচ্ছে আমার একটা মার্জিন বটম লাগবে, এইখানে আমি হচ্ছে সমস্যায় পড়ে যাব। সো এটা যেন হচ্ছে সমস্যা না হয় তার জন্য আমি কি করলাম, আলাদা একটা কাস্টম ক্লাস নিয়ে এখানে কল করে দিলাম, বাস এইখান থেকে হচ্ছে মার্জিন বটমটা হচ্ছে রিমুভ হয়ে যাইতেছে। ঠিক আছে, তো এগুলি এগুলি কিন্তু হচ্ছে মাথায় রাখবেন ইনশাআল্লাহ, তাহলে হচ্ছে আরো ভালো কাজ করতে পারবেন। ওকে, আমার সিঙ্গেল আইটেমের কাজ ডান। এবার এই সিঙ্গেল আইটেম কয়টা হবে? 4টা। সিঙ্গেল আইটেম কন্ট্রোল সি দিয়ে কপি, 2 3 4, সেভ এন্ড লোড। দেখেন তো এবার কন্টেন্ট কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এইবার আমাদের এখানে কাজ আছে। এইবার আমাদের একটু হচ্ছে এখানে আরেকটা নতুন আমরা একটা জিনিস শিখবো, সেটা কি? আপনাদের কি মনে আছে যে হচ্ছে আমরা ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড শিখছিলাম? ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ডের কাজ কি ছিল? যে হচ্ছে আপনি ধরেন হচ্ছে 5টা পি লিখতেছেন, 5টা পি ধরেন, আমি একটু আপনাদেরকে এখানে বলি। ধরেন আপনি এখানে একটা প্যারাগ্রাফ লিখতেছেন, ধরেন দিয়ে 4টা টেক্সট, এরকম আপনার হচ্ছে 4টা টি, 5টা পি এখানে। আপনি যদি পি বলে বলেন হচ্ছে ফার্স্ট চাইল্ড, তাহলে হচ্ছে প্রথম পিটাকে হচ্ছে ধরবে। আপনি পি দিয়ে যদি বলেন হচ্ছে লাস্ট চাইল্ড, ও হচ্ছে লাস্টেরটাকে ধরবে। আবার আপনি যদি একটা নির্দিষ্ট, ধরেন হচ্ছে আমি 3 নাম্বারটাকে ধরতে চাই, আমি পি nth চাইল্ড দিয়ে যদি হচ্ছে আমি বলি 3, ও ধরবে হচ্ছে 3 নাম্বারটাকে, nth চাইল্ড 3। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো এখন আমাদের এই nth চাইল্ড দিয়ে, মানে এই ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ডের মতন এই যে যে অপশনটা, এটা দিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের কি করতে হবে জানেন? আমাদের হচ্ছে আমাদের এখানে কিন্তু হচ্ছে 4টা কন্টেন্ট, তাই না? আমাদের 4টা কন্টেন্ট, ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের 4টা কন্টেন্ট, একটা দুইটা তিনটা চারটা। এই 4টার ভিতরে ও হচ্ছে 1, ও হচ্ছে 2, ও হচ্ছে 3, ও হচ্ছে 4। তার মানে এই যে এই কন্টেন্টটা, এটা হচ্ছে জোড়, আর এটা হচ্ছে কি বেজোড় না? এখানে জোড় আর বেজোড় দিয়েও কন্টেন্ট ধরা যায়। আমরা এখানে কি করব জানেন? আমরা সবগুলিকে ফ্লোট করব। ফ্লোট করার পরে, মানে আমরা সবগুলিকে একই পাশে ফ্লোট লেফট করব। ফ্লোট লেফট করার পরে আমরা এইটাকে নরমালি সিঙ্গেল দিয়ে মেনটেন করব, আর এইটাকে বলবো হচ্ছে nth চাইল্ড আপনার হচ্ছে ইভেন। যখনই আমি হচ্ছে ইভেন দিয়ে হচ্ছে ওকে কল করব, তখন শুধুমাত্র হচ্ছে এই দুইটাকে ধরবে। এখন বলতে পারেন ভাই এটা মানে এটা ধরার দরকার কি? দেখেন তো আপনার এই যে কন্টেন্টটা, এই আপনার কন্টেইনারের কথাটা একটু চিন্তা করেন। কন্টেইনারের একটা কন্টেন্ট আসে হচ্ছে মানে আসে আপনার একবারে লেফটে, আর একটা হচ্ছে একবারে রাইটে, তাই না? তো এটা কিভাবে করবেন? এখন বলতে পারেন ভাইয়া আমি একটা কাজ করব, আমি হচ্ছে এইটাকে ফ্লোট লেফট করব, এটাকে ফ্লোট রাইট করব, তাহলে হবে? হবে, বাট এটা মোটেও প্রফেশনাল হবে না। তো এটা প্রফেশনাল লেভেলের কাজটা কি? আপনাকে এই কন্টেন্টটাকে ফ্লোট লেফট করেই আপনাকে হচ্ছে একটা পাশ থেকে হচ্ছে কন্টেন্টটাকে হচ্ছে দূরে সরাই দিতে হবে। আমরা এখানে মার্জিন দিয়ে কন্টেন্টটাকে দূরে সরাবো। ঠিক আছে, আসেন কিভাবে করি সেটা হচ্ছে দেখাই আপনাদেরকে। আপনার যদি ইভেন চাইল্ড, অড চাইল্ড এগুলো নিয়ে একটু পড়াশোনা করতে চান, আপনার মানে খুব কষ্ট করতে হবে না। এইখানে আপনি হচ্ছে এখানে হচ্ছে ইভেন, CHILD, ইভেন চাইল্ড CSS, এইটা লিখে সার্চ করলে আপনি W3 স্কুলে অনেক রেফারেন্স পাবেন। মানে W3 স্কুলের রেফারেন্স যেটা দরকার সেটা পাবেন। এটা হচ্ছে মূলত কিন্তু আপনার nth চাইল্ড দিয়ে কাজ হবে। ঠিক আছে, এই যে nth চাইল্ড, এইটা আপনারা একটু হচ্ছে পড়ালেখা করবেন। ঠিক আছে, এই ইভেন চাইল্ড, অড চাইল্ড, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, দেখেন এখানে এই যে পি দিয়ে ধরছে, পি দিয়ে nth চাইল্ড দিয়ে, এখানে হচ্ছে nth চাইল্ড 2 বলছে, মানে এখানে 4টা বা 5টা পি আছে, তার ভিতর থেকে হচ্ছে ধরবে হচ্ছে আপনার 2 নম্বর পিটাকে। তো আমরা কি করব, আমরা ধরবো হচ্ছে ইভেন আর অড কে। তো আমরা হচ্ছে আমাদের যেটা দরকার সিঙ্গেলের ভিতরে আমাদের nth চাইল্ড, তারপর হচ্ছে অড, বাস, বা ইভেন, আমরা যেটাই বলি আমাদের হচ্ছে কাজ হয়ে যাবে। আসেন আমরা এটা ধরে আপনাদের দেখাই। তার আগে এখানে সিঙ্গেলে একটু কাজ করতে হবে। এই সিঙ্গেলে এটাকে হচ্ছে ফ্লোট করে দেন, ফ্লোট লেফট।
ফ্লোট লেফট করছি না, একটু রিলোড দেই। দেখেন ফ্লোট লেফট করার পরে দেখবেন এই যে ওরা কিন্তু জায়গা ছেড়ে দিছে। সো ও এই যে দেখেন জায়গা ছেড়ে দিছে, তো ওরা আছে কার ভিতরে, সিঙ্গেল আছে কার ভিতরে, বি কন্টেন্ট, তাই না? সিঙ্গেল আছে কার ভিতরে, দেখেন সিঙ্গেলের ইমিডিয়েট র্যাপার কে, এই বি কন্টেন্ট বানাইছি। এই বি কন্টেন্টে এখানে এসে বলেন হচ্ছে ওভারফ্লো হিডেন, রিলোড, ওরা হচ্ছে জায়গা আবার ওদেরটা ফিরে পাবে। এই যে জায়গা ফিরে পেয়েছে। এবং খেয়াল করে দেখছেন এই যে এই পাশে আমার হচ্ছে বেশ জায়গা খালি। তো আমাকে এই দুইটা কন্টেন্ট ধরে আমাকে খালি হচ্ছে এই পাশ থেকে হচ্ছে সরাই ফেলতে হবে। ঠিক আছে, সো এটা সরাবো। আর একটা বিষয় গাইজ, এখানে 45 পিক্সেলটা ওদের জন্য বেশ, আপনার হচ্ছে কি বলে যে, একটা সিঙ্গেলকে ধরেন তো, এখানে 45 ধরছি, তো এটা হচ্ছে না আরো আরো বেশি, কারণ এখানে হচ্ছে আমাদের এত জায়গা ফাঁকা রাখা লাগবে না। তো এটাকে আমরা 47 ধরি। ঠিক আছে, এটা আমরা 47 ধরি। এবার আমার কাছে আমার এই পাশের আমার হাতের ডান পাশের দুইটাকে হচ্ছে ধরতে হবে। এই দুইটা কিন্তু জোড় আইটেম, এই দুইটা, এটাও জোড়, এটাও জোড়। কিভাবে, এটা কিন্তু একটু আগে দেখাইছি, 1 2 3 4। তো আসেন এটা ধরি, এই সিঙ্গেলের এই পার্টটা এখানে কাজ করব। সো ডট দিয়ে এস আই এন জি এল ই সিঙ্গেল, তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে এন্ড এন টি এইচ এন্ড ড্যাশ সি এইচ আই এল ডি। বানান ভুল করলে কাজ করবে না, ফার্স্ট ব্র্যাকেটের স্টার্টিং এন্ডিং। এন চাইল্ড দিয়ে ধরবো কাকে, ইভেন, মানে জোরটাকে, ই ভি ই এন, ইভেন লেখে সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং এন্ডিং তে নিচে আসেন। আসলে ধরছি কিনা একটু দেখি, আসুন একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই। একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে রেড দিলাম, একটু চেক করে দেখি তো রেড হয়েছে কিনা ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ হ্যাঁ, ধরে নাই। সিঙ্গেল এন চাইল্ড এস আই এন জি এল ই এন্ড এন টি এইচ এন সি এইচ আই এল ডি এন চাইল্ড ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা দাঁড়ান, একটু সেভ করে নেই। আচ্ছা এটাও সেভ করি, হ্যাঁ আমি সেভ করি নাই, এই কারণে হয়তো বা ধরে নেই। কালার রেড করছি এবার। হ্যাঁ ধরে নেই, কেন ধরে নেই একটু দেখি দাঁড়ান। সিঙ্গেল এস আই এন জি এল ই এন্ড চাইল্ড ইভেন, কি ব্যাপার, কি ভুল করলাম দেখি তো। এন্ড সি এইচ আই এল ডি, সবই তো ঠিক আছে। এন্ড সি এইচ আই এল ডি, বানান কি ভুল করছি কিছু? আচ্ছা এটা একটু আমি কপি করে নিই, হ্যাঁ এখান থেকে এতটুকু কপি করে নেন। এন্ড চাইল্ড, ও আচ্ছা এখানে বানান ভুল হয়েছিল। আচ্ছা বুঝতে পারছি। সো এটা অড না, এটা হচ্ছে ই ভি ই এন, ইভেন, ইভেন হচ্ছে এটা হবে। রিলোড, ঠিক আছে এই যে দেখেন ধরে ফেলছে। এবং শুধুমাত্র এই দুইটাকেই কিন্তু ধরছে, কেন? কারণ আমি এই দুইটাকে হচ্ছে আপনার ইভেন দিয়ে জোর দিয়ে হচ্ছে ধরে ফেলছি। সো এবার আমাদের পরবর্তীতে একটু হচ্ছে কাজ হবে। পরবর্তী কি, আমরা ওকে মার্জিন দিয়ে দিয়ে সরাবো। সো আসেন মার্জিন কতটুকু আছে আমরা তো এটা জানি না, তাই না? এখানে একটা আনুমানিক আমরা মার্জিন, আমরা এই দুইটাকে দেখেন, আমরা এই যে এই দুইটাকে কন্টেন্টকে ধরবো এবং মার্জিন লেফট থেকে ওদেরকে হচ্ছে জায়গা দিয়ে সরাবো। তো এখানে মার্জিন লেফট বলে ধরেন হচ্ছে আমরা 20 পিক্সেল বললাম। সেভ করেন, করে একটু রিলোড দেন। আসেন দেখি তো একটু কিছু হলেও সরে কিনা, দেখেন এই যে সরতেছে কিন্তু। এবার আস্তে আস্তে ওদেরকে এখান থেকে হচ্ছে সরাসরি আমরা হচ্ছে জায়গা বের করবো। এই যে দেখেন সিঙ্গেল এন চাইল্ড, এই যে এটা, এখান থেকে ধরে সরান। এবং এইখান থেকে দেখেন কত, 64 পিক্সেল। কিন্তু আমরা জানি 64 পিক্সেল না, ও আরো যাবে। কেন বলেন তো? এই যে সিঙ্গেলে দেখছেন বর্ডার দেওয়া, সো এই যে সিঙ্গেল থেকে বর্ডারটা রিমুভ করে দেন। এখানে কিন্তু 1 পিক্সেল মানে 1 পিক্সেল না, লেফটে 1 পিক্সেল, রাইটে 1 পিক্সেল, এটাতে 2 পিক্সেল, এটাতে 2 পিক্সেল করে ও 4 পিক্সেল জায়গা রাখছে। কেটে দেন। এখানে দেখেন আরো কিছুটা জায়গা চলে আসে। এখানে 64 থেকে একটু বাড়ান, আপনি 64 থেকে 68 পর্যন্ত হচ্ছে এখানে দিতে পারবেন, দেখেন। বাট আমরা যেটা দিলাম এটা কিন্তু রেসপন্সিভ না। আমরা এর আগেও দেখছিলাম, যেমন আমি যদি একটু কন্ট্রোল প্লাস ক্লিক করি দেখেন লেআউট ভেঙে গেছে। কন্ট্রোল মাইনাস প্রেস করেন আবার দেখবেন হচ্ছে ওই পাশা থেকে জায়গা বের হয়ে যেতেছে। তো এখন কি করণীয়? এখন হচ্ছে এটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করে দিব। আসেন পার্সেন্টেজটা একটু ক্যালকুলেশন করি। 47 আর 47% টোটাল কত হয়, আর হাতে কত থাকে বলেন তো? ঠিক যেইটা পার্সেন্টটা হাতে রয়েছে সেটা দেখেন, 1% জায়গা দিলাম। খেয়াল করে দেখেন 2%, 3, 4, 5, 6, খেয়াল করে দেখছেন একবারে আপনার 47 আর 47 হচ্ছে আপনার 84, আর হচ্ছে আপনার হচ্ছে 6,
টোটালি আপনার হচ্ছে সরি 94 আর হচ্ছে 6 টোটালি একবার 100%। এই যে দেখেন পুরো 100% জায়গা ওরা দখল করছে। এবার আপনি যদি ওদেরকে কমানো বা আপনি যদি ওদেরকে বাড়ানো, ওরা হচ্ছে ওই ফুল জায়গাটা দখল করে রাখবে, কোনো সমস্যা হবে না। তো আসেন আমরা এটা বসায় দিই। অনেক কষ্ট করছি আমরা এগুলো নিয়ে, আর কষ্ট করতে হবে না। এটা বসাই দিছি। কি করলাম আমি? দাঁড়ান আমি এটা লিখেই ফেলি। 6%। আর এখান থেকে আমরা বর্ডারটাও রিমুভ করে দিই। রিলোড। দেখেন আমাদের কাজ ডান। ওকে, এবার একটা একটা ফাইনাল ফিনিশিং বাকি আছে, সেটা কি? এই যে প্রত্যেকটা সেকশনের টপে বটমে, মানে এই সেকশনটা টপে বটমে জায়গা দিয়েছেন, এটাকেও তো আপনার দিতে হবে তাই না? তো এই যে এইটারও হচ্ছে টপে বটমে জায়গা পাবে। তো এই সেকশনটার আপনার র্যাপার কি আছে বলেন তো? এটা র্যাপার হচ্ছে ব্লগ। এই ব্লগে এসে PADDING প্যাডিং টপ বটমে হচ্ছে কত, ওইটা টপ বটমে কত হয়েছিলাম 70 পিক্সেল, আর লেফট রাইটে 0, ঠিক এইখানে হচ্ছে ওইটা, মানে সমান প্রত্যেকটার উপরে নিচে। ঠিক আছে, দেখেন এখানে ফাঁকা, এই জায়গাটা তো ফাঁকা হয়ে গেল। কাজের শেষে এই প্যাডিং ট্যাডিং একটু কমায় বাড়ায় আবার হচ্ছে অ্যাডজাস্ট করে দেওয়া যায়, সমস্যা হয় না। ওকে, সো গাইজ আমাদের এই পোর্শনটাও ডান। ঠিক আছে, এইখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে এতটুকু কাজের জন্য আপনাদেরকে একটা টপিক শিখতে হবে, সেটা হচ্ছে সিএসএস পজিশন। আপনাদেরকে একটা ভিডিও প্রোভাইড করা হবে, সেখানে হচ্ছে আপনারা সিএসএস পজিশনের পার্ট পাবেন, প্লাস এই পোর্শনটা কিভাবে করতে হয় সেটা হচ্ছে আপনারা এখান থেকে পাবেন। ওকে, সিএসএস পজিশন প্লাস এখানে হচ্ছে জেড ইনডেক্স, এইটার একটা আইডিয়া পাবেন। আমি আপনাদেরকে দেখেন এই নিচের পোর্শনটা একটু হচ্ছে আইডিয়া দিচ্ছি, এই যে নিচের পোর্শনটা কিভাবে করব। দেখেন আমরা একটা কাজ করি, আমি এখানে একটু ছোট জায়গা ফাঁকা রাখি, হ্যাঁ, ওই নিউজ লেটার পোর্শনটার জন্য। সেকশন ডট, আচ্ছা কোড কমেন্টিং করতে হবে না, এই পার্টটার নাম দিয়ে হচ্ছে আমরা নিউজ, NEWS নিউজ, LAWTER নিউজ লেটার, অথবা কন্ট্যাক্ট আস, CONTSCT কন্ট্যাক্ট আস। আমি স্টার্টার এন্ড এগুলি কিছু লিখলাম না, হ্যাঁ, আমরা বহুত লিখছি, আপনারা এটা জানেন, এখন আপনারা এগুলি করবেন। আমি আর হচ্ছে এখন এগুলি করব না। সেকশন ডট কন্ট্যাক্ট বসায় দেন। এবার কন্ট্যাক্টের দিকে একটু খেয়াল করে দেখবেন, ওর র্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা হচ্ছে আপনি যে কোনো একটা র্যাপার নিলেই হবে, সমস্যা নেই। আপনি র্যাপার টুটাই নেন, ধরেন CON। আচ্ছা আমরা আপাতত আমরা এটা কিছু করবো না, তো আপনাদের তো এটা ভিডিও দিব। আমি ফর নাও এই ক্লাসটা ধরে একটা ব্যাকগ্রাউন্ড আমি হচ্ছে এখানে জায়গাটা রেখে আমি এখান থেকে হচ্ছে চলে যাই, যে আপনাদের নিচে প্রশ্নটা দেখাই। কন্ট্যাক্টের এখানে একটা মিনিমাম হাইট থাকুক 500 পিক্সেল, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থাকুক আপনার হচ্ছে এইটা। জাস্ট এটা জাস্ট গাইজ একটু ডামি কন্টেন্ট এখানে একটু ফাঁকা রাখতেছি আমি, হ্যাঁ, ফাঁকা একটু জায়গা রেখে আমি চলে যেতেছি এই জায়গাটা। আসে নাই, এটা সেভ করেন, এটা সেভ করি না HTML এর পার্টে। ঠিক আছে, এই যে এখানে কিছুটা জায়গা ফাঁকা থাকুক। এবার আমাদের ধরেন এই পোর্শনের পরে কন্ট্রাক্টাসের পরে হচ্ছে কাজ করতে হবে, কি করব? আমাদের এই ব্লকটাই তো আবার ব্যবহার হয়েছে তাই না? কোনো কিছু করার দরকার নেই, খালি এটা ধরেন, এই সেকশনটা ধরেন, এই সেকশনটা কন্ট্রোল C দিয়ে ধরে কোড কমেন্টিং সহ ধরবেন। ঠিক আছে, কন্ট্রোল C কোড কমেন্টিং সহ ধরেন, এখানেও কোড কমেন্টিং সহ ধরি, জাস্ট এইটার নিচে এসে ওটা পেস্ট করে দেন। আর এখানে কিন্তু হচ্ছে আইটেম দুইটা তাই না, তো এখান থেকে দুইটা আইটেম বাদ দিয়ে দেন, একটা আইটেম বাদ, এখান থেকে একটা আইটেম বাদ, কিচ্ছু করতে হবে না, খালি এখানে কোড কমেন্টিংটা একটু চেঞ্জ করে দেন, ওটা ব্লগ 1 ছিল, এটা ব্লগ 2। আপনি এখানে সেকশনেও কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, উপরে যা আছে ঠিক ওইটাই, ওইটাই ব্যবহার করে কাজ করুন। রিলোড দেন, দেখবেন এখানে হচ্ছে দুইটা চলে আসছে। দেখেন উপরে 4টা, নিচে 2টা। ঠিক আছে, এইবার আসেন আরেকটা জিনিস, এই বাটনটা রিলেটেড একটু কাজটা আপনাদেরকে দেখাই, এই বাটনটার কাজটা কিভাবে করব আমরা। ঠিক আছে, এই বাটনটার জন্য আমি আলাদা একটা সেকশন নেই। ঠিক আছে, আলাদা একটা সেকশনই রাখেন, কারণ এটা ব্লক 2 তো, এইটার ভিতরে বাটনটা দেওয়ার দরকার নেই। এই বাটনটাকে আমরা আলাদা করব, এবং বাটনটা দেখেন সেন্টার অ্যালাইনে বরাবর হচ্ছে কিন্তু আসবে, মানে আপনার লেফট থেকে রাইট থেকে জায়গা ছেড়ে দিয়ে একবারে সেন্টারে বাটনটা। তো এটা কিভাবে করব? আসেন একটা সেকশন নেই, এটার নাম দিব হচ্ছে যে লোড মোর, মানে হচ্ছে লোড এই সেকশনটা, সেকশন ডট LOAD লোড, এই সেকশনটার নাম হচ্ছে এটা। এখানে কোনো কন্টেইনার বা কিচ্ছু দেওয়ার, কোনো কিছু দেওয়ার দরকার নেই, কোনো কিছু না। কেন? কারণ এখানে হচ্ছে কন্টেইনার দিয়ে কোনো হচ্ছে জায়গা দুই পাশ থেকে ছাড়ারও দরকার নেই। একে হচ্ছে আমরা মানে সরাসরি মাঝখানে নিয়ে চলে আসবো। তো এখানে শুধুমাত্র হচ্ছে লোড নিলাম, হ্যাঁ, লোড নামের এই ক্লাসটা, এখানে হচ্ছে লোডকে ধরতেছি, ধরে
এখানে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে টপ বটমে একটু আগে জায়গা দিয়ে নেই। হ্যাঁ, এই যে লোডের উপর একটা জায়গা পাবে, বটমে একটা জায়গা পাবে, আর মাঝখানে হচ্ছে একটা বাটন হবে। তো লোডের মাঝখানে এখানে সরাসরি BUTTON বাটন এটা বসায় দেন। সরি, এই বাটন। এবং বাটনে এখানে কাজ কি হবে, তাই না? বাটনে এখানে হচ্ছে কি কি জিনিসটা বসবে, বাটনের এখানে হচ্ছে একটা লোড মোড টাইপের একটা হচ্ছে টেক্সট আছে। তো এখানে খালি LOAD লোড, MORE লোড মোড টেক্সট এটা বসান। আর এখানে বাটনের এখানে বাটন যখন ব্যবহার করেন বাটনে, তখন এখানে টাইপ দিবেন। বাটনের টাইপ আপনার তিন রকম, এটা মাথায় রাখবেন। বাটনের টাইপ BUTTON বাটন। যখন বাটনের টাইপ বাটন বলবেন, ও ওয়েবসাইটে নরমাল একটা বাটন আকারে কাজ করবে। বাটনের টাইপ যখন হচ্ছে সাবমিট বলবেন, তখন দেখবেন ও ডাটা সাবমিট করার চেষ্টা করবে। আপনাদেরকে ফর্ম এখনো শেখানো হয়নি, ফর্ম যখন শিখবেন তখন এই পার্টটা আপনারা পাবেন। আরেকটা দেখবেন বাটনের টাইপ হচ্ছে আপনার রিসেট। এই রিসেট বাটনে ক্লিক করলে কি হবে জানেন, ফর্মের ডাটা হচ্ছে রিসেট হয়ে যায়। ফর নাও আমাদের BUTTON বাটন নামে একটা হচ্ছে বাটন তৈরি করতে হবে এখানে, লোড মোর বাটন। ডান। এইবার আমরা পরের কাজে হাত দিই। এইখানে আসেন, এই লোডের ভিতরে এই বাটনটাকে ধরবো। সো ডট LOAD লোড, এইখানে আমরা লোডের ভিতরে এই বাটনটাকে ডিসেন্ডেন্ট সিলেক্টর দিয়েই ধরি, BUTTON বাটন। আসেন আগে বাটনটার কি অস্তিত্ব এখানে দেখতে পারতেছি সেটা একটু দেখি, মানে বাটনটা কি দেখা যাইতেছে, কি কি আসে। এই কোনায় একটা জায়গায় একবারে নিরিবিলি চুপচাপ পড়ে রয়েছে, তাই না? তো এটা তো এখানে রাখা যাবে না, মাঝখানে আনতে হবে। প্লাস এর উপরে নিচে কিছুটা জায়গা দেই, যাকে দেয় একটু ভালো লাগে। তো এই লোড মোডের বাটনের উপরে এইখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা একটা 100 আর এটা নিচে একটা 100, হ্যাঁ আমরা একটা 100 একটা প্যাডিং দিয়ে দিই। এটা একটু ডিফারেন্ট হোক, সমস্যা নেই, যেহেতু শুধু লোড মোডের বাটনটা তো। 100 পিক্সেল আর হচ্ছে লেফট রাইটে 0, রিলোড দেন। দেখেন লোড মোডের নিচে উপরে একটা হচ্ছে জায়গা চলে আসে। এবার পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে এই বাটনটাকে নিয়ে হচ্ছে এখন কাজ করতে হবে। হ্যাঁ, তো এই বাটনটাকে নিয়ে কাজ করার জন্য এই বাটনটার এই অ্যালাইনটা পুরোটাকে কিন্তু হচ্ছে, দেখেন বাটনটাকে আগে আপনার হচ্ছে মাঝখানে আনতে হবে। মাঝখানে আনার জন্য না একটা কাজ আছে, একটা সিম্পল একটা সিস্টেম। দেখেন এখানে খালি বলেন টেক্সট অ্যালাইন, মানে লোড মোড ওই বাটনটার ভিতরে খালি বলেন হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার করলে কি হয়, খালি আপনার হচ্ছে মানে আপনার হচ্ছে টেক্সটগুলি সেন্টার হয়, তাই না? এটা তো আমরা জানি। শুধু ওইটা যে হচ্ছে সেন্টার আসবে তা না, ইভেন দেখেন আপনার বাটনও সেন্টারে চলে আসছে। দেখছেন এগুলি কিছু কিছু ট্রিক্স। তো এই লোড মোড এইটাতে জাস্ট হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার বলা যায় না, একবারে পুরো বাটনটাই হচ্ছে সেন্টারে চলে আসছে। এবার বসে বসে হচ্ছে এই লোড মোডের বাটনটা বানাবো। আসেন বাটনটা বানাতে হবে কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাই। প্রথমে আমি ওর উইদার হাইটটা হচ্ছে দেখবো। বাটনের ক্ষেত্রে উইদার হাইট কিন্তু হচ্ছে ব্যবহার করা যায় 165/60 এরকম হচ্ছে একটা উইথ হাইট। সো এখানে উইথ আগে, উইথের পরে কিন্তু হচ্ছে হাইট হয় 165 দেখছিলাম পিক্সেল। হাইট হচ্ছে কত, 68 মনে হয় নাকি 70। আচ্ছা 70 বলে দিলাম, 70 পিক্সেল। ঠিক আছে, উইথ হাইট। আর এখানে খেয়াল করে দেখেন ডিফল্ট অবস্থায় বাটনের না একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে, কিন্তু আমাদের বাটনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না। তো ব্যাকগ্রাউন্ড এখানে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড নান বলে দিতে পারি, বা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। ব্যাকগ্রাউন্ড কালার BACK ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে নান বলে দিই, দাঁড়ান। ব্যাকগ্রাউন্ড কালার নান, অথবা ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, অথবা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। হোয়াইট বলা দরকার নেই, ট্রান্সপারেন্টই না, সমস্যা নাই। ওই আমাদের ওয়েবসাইটের কালার তো হচ্ছে হোয়াইটই, WHIT। হোয়াইট বলেন বা ট্রান্সপারেন্ট বলেন, সমস্যা হবে না। রিলোড। দেখেন একটা বর্ডার দেখছেন চলে আসছে, যে এই বর্ডারটা ডিফল্ট বাটন থেকে হচ্ছে আসে। সো এই বর্ডারটাকে আমরা আমাদের মতন করে হচ্ছে দিব। ঠিক আছে, এখানে দেখেন এই বাটনটা, এখানে দেখে ধরেন এই বাটনটা দেখবেন যে ওর মতন করে একটা হচ্ছে বর্ডার নিয়ে আসছে। এই যে এখানে দেখবেন কিছু ক্লাস এখানে দেওয়া। ঠিক আছে, সো আমরা এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে BORDER বর্ডার, আমরা হচ্ছে 1 পিক্সেল SOLID সলিড, আমরা হচ্ছে কি ব্ল্যাক কালারের মনে হয় 62 কালারের, এটা হচ্ছে আপনার কালারটা। তো আমি এটা এমনি আমি দিয়ে দিচ্ছি 626262। ঠিক আছে, বাস এইভাবে করে হচ্ছে ওদের বর্ডারটা হচ্ছে না, আমরা আমাদের বর্ডারটা হচ্ছে আমাদের মতন করে হচ্ছে সাজিয়ে নিব। ওকে, এবার হচ্ছে এই টেক্সট টাইপের এই জিনিসগুলি নিয়ে কাজ করব। আগে এটা একটু নিয়ে যেয়ে বসাই, কেমন লাগে। ওকে, এরপরে হচ্ছে টেক্সট নিয়ে কাজ করব। টেক্সট নিয়ে কাজ করতে গেলে হচ্ছে ফন্ট ফ্যামিলি থেকে হচ্ছে কাজ শুরু করতে হবে। একটু দেখি তো ওর বাটনে ফন্ট কি কি ব্যবহার করা হয়েছে, ফন্ট ফ্যামিলি কি কি আছে। ধরেন ওর উপরে একটু ক্যান্সেলে প্রেস করেন।
প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার 20 পিক্সেল, কালার হচ্ছে 6:2 কালারটা। তো এখানে আমরা ফন্ট ফ্যামিলি না প্লে ফেয়ার ডিসপ্লে বলে দিব, দেখি একটু যে হচ্ছে বডি থেকে ও পাইছে কিনা। আসেন তো একটু, এই বাটনটা তো এখানে ধরছেন তাই না, একটু দেখেন তো বাটনের বডিতে, দেখেন বডি থেকে না ও হচ্ছে ফন্ট ফ্যামিলি কালার দুইটাই কেটে দিছে। কেন বলতে পারেন? কারণ বাটনে হচ্ছে ও ডিফল্ট অবস্থায় যেটা থাকে, বডিতে যেটা দিবেন সেটা হচ্ছে ও নেয় না। তো আমরা এখানে জোর করে একটু হচ্ছে ওকে আলাদা করে বলে দিব, আমাদের এই দুইটা লাগবে, আমরা এই দুইটাই কপি করে নিয়ে আসি, আমরা এই দুইটা এখানে হচ্ছে ওকে বলে দিই। সো সিরিয়াল মেনটেন করব। ফন্ট ফ্যামিলির পরে কে? ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত দেখছি 20 পিক্সেল। তারপরে কি আছে আপনার হচ্ছে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট মনে হয় রেগুলার নরমাল ছিল তাই না, এটা না বললেও হচ্ছে হবে, কারণ ডিফল্ট অবস্থায় আপনার বাটনের ও হচ্ছে 400ই নেই। আসেন আপনাদেরকে লিখেও তারপরে দেখাই দিই, একটু আসেন রিলোড দেন। এই যে বাটনটা, তো এই যে দেখেন এইখান থেকে লোড মোর বাটন, এখানে এই 400টা, এই যে ফন্ট ওয়েট যদি বাদ দিয়ে দেই না, দেখেন কোনো পরিবর্তন হবে না বাটনের টেক্সট। আচ্ছা যা আছে তাই ওইভাবে। তো এখান থেকে আমাদের এই ফন্ট ওয়েটটা খালি বাদ হয়ে যাবে। এই তো ডান। একটা বিষয় বাকি আছে, সেটা কি? বাটনের এখানে হচ্ছে মাউসের কার্সরটা কি আসতেছে না তো, তাই না? তো আপনাদেরকে কার্সর নিয়ে কিছু বলছিলাম, আমাদের ওই কার্সরটা হচ্ছে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখানে লিখি সি ইউ সরি কার্সর পয়েন্টার রিলোড। এই যে মাউসের এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা লোড, লোড মোড একটা মানে একটা কি বলে যে হচ্ছে একটা বাটনে একটা হচ্ছে হোভার ইফেক্ট দিলে সুন্দর হয় না? আসেন বাটনে একটা হচ্ছে হোভার ইফেক্ট দেই, সেমিকোলন দিয়ে এইচ ও ভি আর হোভার। হোভারে পরে না এখানে একটা স্পেস রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা এখানে এখানে হোভারে কি দিতে পারি? আসেন আমরা হোভারে খুব নরমাল একটা ইফেক্ট দিব, সেটা কি? এই কালার কম্বিনেশনের সাথে মিলেই আমরা হোভারে 6:2 টাইপের হচ্ছে এই কালারটা দিয়ে হচ্ছে ওর একটা হোভার ইফেক্ট দিব। আসেন আমাদের বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার যেটা ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে হ্যাঁ 6:2, এই যে এই কালারটা দেখেন খুব সিম্পল একটা হচ্ছে হোভার ইফেক্ট এখানে দিব। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। আর টেক্সটের কালার এটা দিব হচ্ছে হোয়াইট, হোভার করলে খালি এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। জোস না? আসেন এবার একটা ট্রানজিশন ইফেক্ট দেই, মানে হচ্ছে ওকে স্লো করার জন্য। ট্রানজিশন 0.3s, ওকে। সো এই পোর্শনের কাজটাও ডান। লাস্ট কি রয়েছে আমার? ফুটার। এবার ফুটারটা কি আপনারা করতে পারবেন না? এখানে ফুটারটা তো না করার মতন কিচ্ছু নাই, তাই না? এখানে ফুটারটা তো আপনারা খুব ইজিলি করতে পারবেন। ফুটারটার জন্য এফ ডব্লিউ টি ইয়ার ফুটার স্টার্ট এন্ড এগুলি হচ্ছে ব্যবহার করবেন। ফুটারে কিন্তু সিমেন্টিক মার্কআপ ফুটার আছে। এইবার ফুটারে একটা বিষয় খেয়াল করেন, কন্টেইনার নিয়ে না ওরা একটা হচ্ছে ঘাপলা করে ফেলছে। এইখানে এক রকমের ব্যবহার করছে, এক রকমের জায়গা দিছে, এখানে এক রকমের। আমরা ডিফল্ট যে হচ্ছে হেডারে যে কন্টেইনারটা ব্যবহার করছিলাম না, সেই টাইপে আমরা হচ্ছে ওকে ধরিয়ে আসেন। সো ডট দিয়ে CONTAIN ইয়ার কন্টেইনার মানে ডিফল্ট একবার হেডার যেটা দিছিলাম, সরি ডিফল্টটা মানে প্রথম হেডার যেটা দিছিলাম। এবার এখানে দেখেন এখানে কিন্তু দুইটা পোর্শন, এই হেডারে দুইটা পোর্শন তাই না? কি সরি হেডার না, কন্টেইনারের ভিতরে দুইটা পোর্শন হবে। একটা হবে হচ্ছে আমার টার্মস এন্ড কন্ডিশন আর প্রাইভেসি, একটা হবে হচ্ছে এই যে ফলো। তো আমরা দুইটা পোর্শন আলাদা করে নেই। সো একটা ধরেন হচ্ছে আমার TERMS টার্মস, এইটা একটা থাকলো, একটা থাকলো হচ্ছে আমার ফলো, দুইটা আলাদা আলাদা পোর্শন। FOLLOW ফলো। এবার টার্মস এর ভিতরে আমাকে এই কন্টেন্টগুলি বসাইতে হবে, প্লাস ফলোর ভিতরে আমাকে ফলোর কন্টেন্টগুলি হচ্ছে বসাইতে হবে। একটা টার্মস একটা ফলো, দুইটার উইথ কতটুকু দিব? এইটার উইথটা আপনার আনুমানিক কত? এই তো 30% হচ্ছে দিয়ে দেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। 30% দুইটা হচ্ছে দিবেন। আসেন কন্টেন্ট আগে হচ্ছে বসাই। এখানে একটু জুম ইন করে একটু দেখেন কি আছে। এখানে দেখেন টার্মস এন্ড কন্ডিশন আর প্রাইভেসি, এই দুইটা কিন্তু হচ্ছে পেজ। নরমালি ফুটারে এরকম করতে হচ্ছে এই যে টার্মস এন্ড কন্ডিশন এগুলো কিন্তু হচ্ছে পেজ হয়, প্রাইভেসি এটা কিন্তু হচ্ছে পেজ হয়। সো আমাকে যেটা করতে হবে, আমাকে এই পোর্শনটা করার জন্য কিন্তু হচ্ছে ULLI নিতে হবে। দেখেন যখনই আপনি আরেকটা বিষয় খেয়াল করেন, যখনই দেখবেন দুইটা কন্টেন্ট এরকম পাশাপাশি আসছে, হ্যাঁ মেনুর মতন হচ্ছে, যখন দেখবেন যে হচ্ছে সোশ্যাল মিডিয়া বা হচ্ছে লোগো বা মানে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ যেমন এটা দেখেন এখানে কিন্তু হচ্ছে আসে হচ্ছে সোশ্যাল মিডিয়া, এখানে আসছে কিন্তু হচ্ছে পেজ, মানে এগুলো কিন্তু মেনুর মতন। যখন এরকম আসবে তখন আপনাকে ULLI আর মাঝখানে হচ্ছে এ,
এখানে হচ্ছে আমার পেজের লোকেশন, আর এখানে থাকবে হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন, TERMS, টার্মস এন্ড কন্ডিশনস। এইটা আরেকবার হচ্ছে নিলাম টার্মস এন্ড কন্ডিশনের পরে এই, আর এটা নাম দেখবে হচ্ছে প্রাইভেসি, PRI প্রাইভেসি, ধর হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন আর প্রাইভেসি। রিলোড। কি হলো? আচ্ছা আসছে, এই যে দেখেন সেম, এই যে এইটাই, আবার এখানে কপি পেস্ট করেন, খালি এখানে হচ্ছে একটু অপশনটা বাড়ায় দিন। একটা কথা বলে দিই, এখানে একটা বিষয় খেয়াল করে দেন, এখানে ফলোতে, এটা ফলোটা কিন্তু হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা ফলোতে দেখে আপনাদের মানে মনে হবে যে এটা কি আমাদের কোনো জায়গায় ফলো করতে বললো, না, ফলো দিয়ে বুঝেছি এই জায়গাতে হচ্ছে ফলো করবেন। তো এখানে ফলো, আপনার এই জায়গাটা হচ্ছে ফলো করবেন। তো এখন দেখেন গাইজ, আমরা কিন্তু ফন্ট অসমের আইকন কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেটা এখনো শিখি নাই, এটা আমি আপনাদেরকে শেখাবো পরে। তো ফর নাও আপনারা এগুলোকে ইমেজ আকারে হচ্ছে নিয়ে যেয়ে বসাবেন। তো এটা করার জন্য আপনার প্রথম এই কন্ডিশন, এটা অ্যাঙ্কর ট্যাগও রাখা দরকার হবে না, প্রথম এই পোর্শনটাকে হচ্ছে খালি ইউএলআই মানে এলআই দিয়ে মেনটেন করবেন, এটা অ্যাঙ্কর ট্যাগ দিয়েন না। FOLLOW ফলো, ওকে খালি এভাবে মেনটেন করবেন। আর এখানে ধরেন হচ্ছে এই যে প্রাইভেসি প্রাইভেসি প্রাইভেসিতে এখানে আমাদের হচ্ছে তিনটা আইকন বসবে বাস। রিলোড। এবার এইটুকুর সিএসএস কিভাবে কি করতে হয় সেটা আমার থেকে আপনারা ভালো জানেন, এইটা আমি আপনাদের হচ্ছে আর বলে দিব না। একটা ফ্লোট লেফট, একটা ফ্লোট রাইট, উইথ ধরে তারপর হচ্ছে আমার কন্টেন্টগুলিকে মেনটেন করা।